আর ইন্টারনেট রে। আচ্ছা, মকআপ ডাউনলোডের ভাইয়া অ্যাকচুয়ালি কোনো সহজ পদ্ধতি অ্যাকচুয়ালি নাই। এক একটা ওয়েবসাইটে এক এক রকম স্টাইলে মকআপ ডাউনলোড করে। আমি একটু স্ক্রিনটা শেয়ার করে দেখাই। আচ্ছা, ইউটিউব আসছে, ইউটিউবটা চলুক, প্রবলেম নাই। মকআপের ব্যাপারে আপনারা হচ্ছে এই যে ইউএন ব্লাস্ট যে ওয়েবসাইটটা আছে, ইউএন ব্লাস্ট আছে, তারপরে হচ্ছে freedesignresources.net, তারপরে goodmockups.com, রিসোর্স বয়, mockup.b.com, অ্যান্ড হচ্ছে আরো এরকম মাল্টিপল ওয়েবসাইট আছে, আপনি সার্চ করে করে ডাউনলোড করতে হবে আর কি। অ্যাকচুয়ালি আপনি যে আর কি ভালো মকআপ এইগুলাতেই আছে, কিন্তু সমস্যা হচ্ছে এগুলো ডাউনলোড, ফ্রি ডাউনলোড গুলো একটু ক্রিটিক্যাল। আপনার যদি পেইড অ্যাকাউন্ট থাকে তাহলে দেখা যায় যে সিঙ্গেল ক্লিকেই ডাউনলোড হয়ে যাইতে পারে। তাও সব ওয়েবসাইটে না, যেমন ইউএন ব্লাস্টে পেইডের কোনো অপশন নাই, পেমেন্টের কোনো অপশন নাই। যেগুলো পেইড সেগুলো অন্য ওয়েবসাইটে নিয়ে গিয়ে ওপেন করে। তো এরকম মাল্টিপল ওয়েবসাইট কিছু আছে যেখান থেকে আপনার খুঁজে খুঁজে ডাউনলোড করতে হবে। অ্যাকচুয়ালি গুড মকআপ পাওয়াটা একটু টাফ। আমি দেখি আরো কিছু মকআপ আমার কাছে জমছে, আমি হচ্ছে আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে আমি ওইটাতে মধ্যে দিয়ে দিব। ও, আপনাদেরকে তো মনে হয় কোনো টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া হয় না ওই যে রিসোর্সের জন্য, তাই না গালিব ভাই? কোনো কি রিসোর্সের জন্য কোনো লিংক দেওয়া হয়েছিল টেলিগ্রামের? আচ্ছা, আমি এখনই দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, একটা মিনিট টাইম দিবেন আমাকে। আচ্ছা, টেলিগ্রামের জন্য কোনো লিংক দেওয়া হয়নি। আচ্ছা, আমি রিসোর্স। আমি এখনই দিচ্ছি। ওইটাতে হচ্ছে কি আমার ডাউনলোড করা বা আমার ইউজ করা আগে পরের কিছু মকআপ, মকআপ অ্যান্ড হাবিজাবি কিছু বিষয় আর কি আমার ওখানে ছিল, বা এখনো আছে ওখানে। আমি একটু একটু করে আপলোড দিই, সময় হয় না তো, যার কারণে হচ্ছে দিতে পারি না। তো আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নাই, এখনই দিয়ে দিচ্ছি। জাস্ট লিঙ্কটা কপি করলাম। সর্বপ্রথম কাজ হচ্ছে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই, তাহলে হচ্ছে সবার কাছে মোটামুটি চলে গেল। অ্যান্ড নেক্সট ইনশাল্লাহ ইয়ে পাবেন। আচ্ছা, 325-এও একটু দিয়ে দিই। ওকে, দিলাম। আচ্ছা, আমি আপনাদের চ্যাট বক্সও দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সটা একটু খেয়াল করবেন। লিঙ্কটা জাস্ট জয়েন হয়ে গেলেই হবে, অথবা যদি আপাতত টেলিগ্রাম আপনার ফোনে বা পিসিতে না থাকে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এই লিঙ্কটা সেভ করে রাখেন, তাইলেই হবে। অ্যান্ড এই চ্যানেলটা যাওয়ার কোনো বিষয় নেই, এই চ্যানেলটা একান্ত আমার পার্সোনাল। অ্যান্ড খুব ফিল্টার করে মনে করেন যে এখানে আপলোড দিই যাতে করে চ্যানেলটা না যায়। টেলিগ্রামে প্রাইভেসি ইস্যু কিন্তু অনেক বিশাল ব্যাপার, তো যাতে প্রবলেম না হয় আর কি ওইভাবেই আপলোড দেই। আচ্ছা, কথা বলতে বলতে একটা কাজ করি, টেলিগ্রামের মধ্যে একটা বিজনেস কার্ডের মক আপ আপলোড দিয়ে দিই, যেটা হচ্ছে আজকেই ডাউনলোড করছি। আহ, একটা হচ্ছে প্যাটার্ন, বিজনেস কার্ডের প্যাটার্ন ডাউনলোড করছিলাম একটা। আর একটা হচ্ছে বিজনেস কার্ড, প্যাটার্ন এন্ড মক আপ, একটা গ্রুপ করে, গ্রুপ ছাড়াই দিয়ে দিই। আচ্ছা, গ্রুপ আইটেম করে দিই, তাহলে বুঝতে ইজি হবে। আপলোড হচ্ছে, তো জয়েন হয়ে যান যার যার লাগবে আর কি। দাঁড়ান। আচ্ছা, 22 বেজে গেছে, তো আমরা ক্লাসটা শুরু করে দিব জাস্ট 1 মিনিটের মধ্যে। ওকে, আচ্ছা, আশা করি সবাই জয়েন হয়ে গেছে। যে এখন তো প্রায় কত, 23 বেজে গেছে।
তো আমরা আমাদের ক্লাসে যাইতে পারি, ক্লাস শুরু করতে পারি। 19 বাজে। আমি স্ক্রিনটা শেয়ার করে নেই, স্ক্রিনটা শেয়ার করলাম আবার। তো টেলিগ্রামে সবাই জয়েন হয়ে নিয়ে, তো মকআপ গুলা যেগুলো আছে আর কি, সব তো আর নাই, আস্তে আস্তে দিচ্ছি, তো সব আশা করি পেয়ে যাবেন ধীরে সুস্থে, সমস্যা নেই। তো আমরা একটু কোর্স মডিউলের দিকে যাই। কোর্স মডিউলটা কি ওপেন আছে? এটাতে মনে হয়েছে, না এটাতেও তো নাই, এটা না, এটাতে মনে হয়েছে, হ্যাঁ। আপনাদের হচ্ছে ইলাস্ট্রেটর কয় নাম্বার ক্লাসটা গেছে লাস্ট? আপনাদের তো লাস্ট ক্লাস মনে হয় বিজনেস কার্ডে ছিল, তাই না? 4 নাম্বার ক্লাস গেছে ভাই। 4 নাম্বার ক্লাসটা আমি বিজনেস কার্ডে ছিল, দাঁড়ান আমি তাও একটু ক্রস চেক করে নিই। আজকে তাহলে ফ্লায়ার ডিজাইন হবে। দাঁড়ান একটু লোড নেক। 3 to 5, 3 to 5 এর মধ্যে 10 ডিসেম্বরের ক্লাস, আর কোনো ক্লাস নেই? 10 ডিসেম্বর, 10 ডিসেম্বর এটা কিসের ক্লাস? দাঁড়ান দেখে নিই। আচ্ছা, রোটেশন টুল। আপনাদের কি বিজনেস কার্ড ডিজাইন হয়েছিল ইলাস্ট্রেটরে? জি হয়েছিল। জি স্যার, হয়েছিল তো। তার আচ্ছা, ভিডিওটা মনে হয় আপলোড দেওয়া হয় নাই। বিজনেস কার্ড ডিজাইনের ভিডিও তো আপলোড দিছিলাম, তিনশো জি না পঁচিশ স্যার, নম্বর ব্যাচ। আপলোড দেয়া হয় নাই? জি না স্যার। 10 ডিসেম্বর, আজকে 15, 10 ডিসেম্বর পর আপনাদের কোনো ক্লাস হয়েছে? ক্লা- 10-এর পরে? না, 10-এর পরে তো আজকেই ফার্স্ট ক্লাস আবার, ক্লাস নাম্বার 4। ভিডিওটা আপলোড হয় 25 না নাই। তো। ক্লাস নাম্বার ভাই 3। এটা তো ব্যাচ নাম্বার 25, 325। ও সরি সরি, আপনাদের হচ্ছে 24 তো, মাই ব্যাড। জি স্যার। সরি সরি সরি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মনে করার জন্য ভুলে গেছিলাম। আচ্ছা, ইলাস্ট্রেটর ক্লাস 3, এটা তো 3, ক্লাস নাম্বার 4টা। একটা সেকেন্ড। আচ্ছা, এটা ল্যান্ডস্কেপ, কারণ দেখি, একটা মিনিট। 3 to 5, এটা তো চলতেছে। 3 to 4, সরি 3 to 4 এর লাস্ট ক্লাস। এটা আপলোড দেই নাই? জি না স্যার। না স্যার, এটা আপলোড দেননি স্যার। ভাই, কি একটা অবস্থা! আমার 324-এরটা যদি আপলোড হয়ে থাকে, আপনাদেরটা আপলোড হয় নাই কেন? কোনো কারণে কি রিজেক্ট মারলো নাকি, কে জানে। আচ্ছা, আমি আপলোড করে দিব না আজকে। আমার হয়তোবা খেয়াল, হয়তোবা ছিল না নাকি কি, বুঝতেছি না। আচ্ছা, একটু ডেটটা দেখি কত তারিখের ক্লাস, তাইলেই বুঝতে পারবো। জুম, থ্রি টু কি? ফোর এটা হচ্ছে গিয়ে হুম। 12-10। আচ্ছা, 10 তারিখের ক্লাস, এটা হইলো ওইটা কি করলাম তাইলে? আচ্ছা যাই হোক, আমি আজকে আপলোড করে দিব, সমস্যা নেই। আচ্ছা, আপনাদের আজকে হচ্ছে ফ্লায়ার ডিজাইন, ঠিক আছে? ফ্লায়ার ডিজাইন মূলত হচ্ছে, আচ্ছা আমি সবাইকে একটু মিউট করে দেই, ঠিক আছে? সবাইকে মিউট করে দেই। ক্লাস কারো কোনো করতেছে। প্রশ্ন থাকলে চ্যাট বক্সে জানায়েন, সমস্যা নেই, চ্যাট বক্স অ্যাক্টিভ আছে। আচ্ছা, ওকে। একজন বলতেছেন দেওয়া আছে, আরেকজন বলতেছেন দেওয়া নাই। আমিও তো জানি যে দেওয়ার কথা, এটা কি নিচের দিকে চলে গেল নাকি? ইলাস্ট্রেটর ক্লাস 1 2 3, নো 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 নো। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, আমাকে এতক্ষণ টাইম দিয়েছেন, ধন্যবাদ। আর একটা মিনিট টাইম দেন আমাকে, আমি এখানে বুঝতে পারবো যে হচ্ছে আমি দিছি কিনা। আচ্ছা, আপলোড দেওয়া হয়েছে ভাইয়া, দেওয়া হয়েছে। এখন আমি দেখি, এই যে প্লে লিস্টে অ্যাড করা হয়নি, এটাই হচ্ছে সমস্যা। কারণ এত আগের ভিডিও তার ইয়া পর্যন্ত থাকবে না। 10 ডিসেম্বর, ওকে, সেভ চেঞ্জেস। ভাইয়া পেয়ে যাবেন, এই যে ক্লাস আপলোড দিয়ে দিছি, প্লে লিস্টে অ্যাড করা হয়নি, মিস্টেক হয়েছে এখানে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমরা হচ্ছে এখন মেইন ক্লাসের দিকে আগাই, আমাদের এদিকে আর কোনো কাজ নেই। কারেন না কেন? আচ্ছা,
ফ্লায়ার ডিজাইন জিনিসটা কি, আমরা মূলত হচ্ছে এই যে স্কুলের আশেপাশে যখন যাই, ভর্তির সিজন যখন চলে মূলত ওই টাইমটাতে কি হয়, আমাদের হাতের মধ্যে কিছু জিনিস এসে ধরা দেয় না, যে আমাদের মার্কেটিং পারপাসে কিছু জিনিস এসে ধরা দেয় না। তো ওইটা হইতেছে ফ্লায়ার, যদি সিঙ্গেল পেজ হয়। আবার দেখবেন যে কিছু কিছু জায়গায় হচ্ছে পেজ ভাঁজ করা থাকে, বইয়ের মতন আর কি, জাস্ট সিঙ্গেল পেজই ভাঁজ করা থাকে। ওইটা হইতেছে কি, ওইটা হইলো গিয়া আপনার বাইফোল ফ্লায়ার বা বাইফোল ব্রোশিয়ারও বলতে পারেন। আবার এই যে মনিটর কিনেন, মোবাইল কিনেন, এটার মধ্যে যে ইউজার ম্যানুয়ালটা থাকে, ইউজার ম্যানুয়ালটা কি, ছোট্ট একটা কাগজ, কিন্তু এটা যখন আপনি ওপেন করেন অনেকগুলো ভাঁজে ভাঁজে ওপেন হইতে থাকে। ওইটা ট্রাইফোল্ড হইতে পারে, 3 ভাঁজের হইতে পারে, ওইটা 5 ভাঁজের হইতে পারে, 100 ভাঁজেরও হইতে পারে। যদি ট্রাইফোল্ড 4 ফোল্ড পর্যন্ত ঠিক আছে, 2 ভাঁজেরটা হইলে বাইফোল্ড, 3 ভাঁজেরটা হইলে ট্রাইফোল্ড। আর যদি 4 ভাঁজের হয় তাহলে 4 ফোল্ড। এরপরেরটা মাল্টিফোল্ড, এরপরেরটার কোনো ওই হিসাব দিয়ে নাম্বার দিয়ে কাউন্ট করা হয় না, এরপরটা হচ্ছে কি মাল্টিফোল্ড। ঠিক আছে, তো আমরা এখানের মধ্যে যদি দেখি ফ্লায়ারটা কি আরেকটু ক্লিয়ার হয়ে যায়, ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ দেই, এই ধরনের যে ইয়াগুলো, যে লিফলেট বলে আমরা আমাদের দেশীয় ভাষায় এটাকে খুব ইজি ভাবে বলি কি লিফলেট। তো লিফলেট বলতে পারেন যাই বলেন, কিন্তু এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে ফ্লায়ার। ওকে, এই ধরনের ডিজাইনগুলোকে হচ্ছে ফ্লায়ার বলে। আর যদি ট্রাইফোল্ড ফ্লায়ার দেখি, ট্রাইফোল্ড ফ্লায়ার, তো সেই ক্ষেত্রে দেখবেন যে এই যে একটু আগে যেটা বললাম 3 ভাঁজ দেওয়া যায়, এটার আবার ট্রাইফোল্ড ব্রোশিওরও বলে। ঠিক আছে, এই যে ব্রোশিওর এখানে বলা হয়েছে কিন্তু ব্রোশিওর। ঠিক আছে, আবার মাল্টিফোল্ডও হইতে পারে। আমরা ট্রাইটা কেটে দিয়ে যদি মাল্টি দেই, মাল্টিফোল্ড ব্রোশিওর দেই, তাহলে দেখবেন যে হচ্ছে 5 ভাঁজ, 10 ভাঁজ, এই যে এটা 1টা 2টা 3টা 4টা 5টা ভাঁজের। আর এখানের মধ্যে কয়টা পেজ পেলে টোটাল, 5 × 10টা পেজ, আপনি এখানে 10টা পেজ ডিজাইন করতে হবে। ঠিক আছে, তো আমরা ডিজাইন কয়টা করতে হবে এটা আমরা ধাপে ধাপে বুঝে ফেলবো, কিন্তু আগে বিষয়টার সাথে পরিচয় করা দিই। সো এতটুকু পর্যন্ত আপনার আশা করি ক্লিয়ার। এখন আমরা প্রথমে যাব অ্যাডোব ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে যাওয়ার পরে আমাদের এই আগের গুলো কাটি আগে, এগুলো আমাদের দরকার নেই, নো। এটাও কাটি, লাগবে না। আচ্ছা, একটু লোড নিতেছে, ওকে থাকুক। আমরা ফাইল থেকে নিউয়ে যাব। কি রে ভাই, এরকম হ্যাং করতেছে কেন? আচ্ছা, ফাইল থেকে নিয়ে যাওয়ার পরে যেহেতু এটা প্রিন্ট মিডিয়ার কাজ, প্রিন্টেড ডিজাইন, সো আমরা কি করব, প্রিন্টে যাব। প্রিন্টে যাওয়ার পরে আমরা এখান থেকে A4 সিলেক্ট করব। যদি আপনাকে কোনো সাইজ বলে দেয়া না হয় যে কোন সাইজে অ্যাকচুয়ালি আপনি ফ্লায়ারটা ডিজাইন করবেন, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে A4 সিলেক্ট করবেন। A4 সিলেক্ট করে মিলিমিটার থেকে আপনি ইঞ্চিতে নিয়ে যাবেন, অ্যাজ ইউজুয়াল আমরা যেটা নেই। এখন ফ্লায়ার কিন্তু 2টা আর্টবোর্ডেরও হইতে পারে, একটা আর্টবোর্ডেরও হইতে পারে, ফ্রন্ট এবং ব্যাক 2 ডিজাইনে থাকতে পারে, একটা থাকতে পারে, কিন্তু ফ্লায়ার ম্যাক্সিমাম টাইম একটা পার্টই হয়, 2 পার্টের ডিজাইনটা হয় না। সো এখানে আর্টবোর্ড একটাই। এখন ব্লিড এরিয়া কত নেবেন, 0.125। বিজনেস কার্ডে আমরা যত নিছিলাম, ঠিক আছে, সেম সেম ইয়া হবে, কালার মোড সিএমআই কে বাকি সবকিছু অ্যাজ ইট ইজ থাকবে। এখান থেকে আমরা জাস্ট ক্রিয়েট দিব। ক্রিয়েট দেওয়ার পরে এই তো আমাদের আর্টবোর্ডটা চলে আসছে। এখন আর্টবোর্ডটা চলে আসার পরে আপনার এই সাইজটা যদি মনে না থাকে যে কত সাইজে আপনি এখন শেপটা নিবেন, তো সেই ক্ষেত্রে আপনি ট্রান্সফর্ম থেকে দেখতে পারেন যে আপনার আর্টবোর্ডের সাইজটা কত। আচ্ছা, ট্রান্সফর্ম থেকে না, এই আর্টবোর্ড টুল থেকে আপনি মূলত দেখতে পারবেন যে আপনার আর্টবোর্ডের সাইজটা কত। এখানে কি লেখা উঠতেছে না? আচ্ছা, লেখা না উঠলে নাই কোনো সমস্যা নেই, ধরেন আমিও জানি না এখন এটার সাইজটা কত। তো আমার তো এখানে একটা শেপ নিতে হবে। আমি যদি এইভাবে টান দিয়ে নিতে যাই, কর্নারটা মিস হইতে পারে, তাই না? কর্নারটা মিস হয়ে যেতে পারে। সো আপনার এত বড় শেপ নেওয়ার দরকার নেই, আপনি জাস্ট সিম্পল একটা ছোট্ট একটা শেপ নেন। শেপ নেওয়ার পরে আপনি ডিরেক্ট সিলেকশন টুলে যান, উপরের 2টা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করেন, করছেন। এইবার আপনি অ্যালাইন প্যানেল থেকে অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করে টপ অ্যালাইন দেন। অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করে টপ অ্যালাইন দেন এবং হরিজন্টালি ডিস্ট্রিবিউট করে দেন। এই যে পয়েন্ট টু পয়েন্ট লেগে গেছে, সেম এজ নিচেরটাও, বটম অ্যালাইন, ডিস্ট্রিবিউট। সো আমার আর্টবোর্ডের সাইজ না জানা সত্ত্বেও কিন্তু আমি আর্টবোর্ডের মধ্যে একটা শেপ নিয়ে ফেললাম আর্টবোর্ডের সাইজের। ঠিক আছে, তো শেপটা নিয়ে ফেললাম। এখন এইটারে আমরা কি করব, অবজেক্ট থেকে চলে যাব হচ্ছে পাথ, অফসেট পাথ। আমাদের হচ্ছে কি ব্লিড এরিয়া নিতে হবে। ব্লিড এরিয়া কত হবে, 0.125, কমন সাইজ, প্রিন্টেড ডিজাইনের জন্য কমন সাইজ। সো আমরা এখান থেকে ওকে দিলাম, ওকে দিয়ে দিলেই হচ্ছে হয়ে গেল। এইবার আমাদের হচ্ছে সেফটি মার্জিন। আমার একটু বলেন তো যে এখানে সেফটি মার্জিন কত নেওয়া উচিত। আমরা অবজেক্ট থেকে পাতে যাই, পাতের থেকে
অফসেট পাথ। এখন আমার এখানে সেফটি মার্জিন মাইনাস কত নেওয়া উচিত, 125 নাকি আরো বেশি? এনি গেস? বলেন বলেন বলেন। আচ্ছা, হাসান ভ্যাটটার কাছাকাছি হয়েছে আর মাশরাফি ভ্যাটটা হয় নাই। 0.125 নিলে দেখেন, যেহেতু এটা একটা বড় ডিজাইন, আমি যদি 0.125 নিই, কত ছোট গ্যাপ। এটা আপনার ডিজাইনটা কাটা পড়ে যেতে পারে, ডিজাইনটা ভালো লাগবে না। এখন আমি যদি 0.25ও নেই, তাও কিন্তু এটা অনেক ছোট একটা গ্যাপ। আপনি এখানে 375 নিতে পারেন অথবা 5 নিতে পারেন, হাফ ইঞ্চ নিতে পারেন। এখন হাফ ইঞ্চ নেওয়াটাই বেটার। যদি হাফ ইঞ্চ আপনার কাছে বেশি বড় মনে হয়, আপনি -0.4 নেন। ঠিক আছে, 0.4 নেন, পারফেক্ট ভাবেই থাকবে, পারফেক্ট সাইজ হবে। তো এখান থেকে আপনি ওকে দিয়ে দেন। তো এইটার আমরা ব্লিড এরিয়ার, সরি, সেফটি মার্জিনের জন্য আমরা এখন এটা গাইড করব কিভাবে। শেপটাকে সিলেক্ট করব, Ctrl 5 প্রেস করব, তাইলে এটা কি হয়ে গেল, গাইড হয়ে গেল, তাই না? এবার এটারে ধরি, বাকিগুলার স্ট্রোকটা অফ করে দিই। তো আমাদের মোটামুটি কিন্তু ফ্লায়ারের যে আর্টবোর্ডটা নেওয়া কিন্তু ডান। এখন আমাদের ডিজাইন করতে হবে এটার মধ্যে, তাই তো? সো ডিজাইনের জন্য আমি একটা স্যাম্পল নিয়ে আসি এখানের মধ্যে থেকে। ধরেন এটাই নিয়ে আসি, কপি ইমেজ দিয়ে আমি ইলাস্ট্রেটরে জাস্ট পেস্ট দিয়ে দেই, এটাকে সাইডে রাখি। এটা দেখে ধরেন ডিজাইন করব এটার মতন করে। এখন এটা খুব ইজি ভাবে ডিজাইন করা যাবে। আমি হচ্ছে এখান থেকে ইলিপস টুল নিব, একটা সার্কেল নেই, ধরেন সার্কেলটাকে এই কালারটাই দিলাম, এটাকে হচ্ছে এই সাইডে অ্যালাইন করি এই কর্নারটাতে, অ্যান্ড এটার একটু টান দিয়ে দিই, আর একটু নিচে নিয়ে যাই। এখানে কার্ভটা এতটুকু পর্যন্ত, সো আমরা এখানে এটা এখানে এটা একটু অ্যাডজাস্ট করতে হবে। মেবি এতটুকু ঠিক আছে, ওকে। তারপর আমার হচ্ছে এই সার্কেলটা নিতে হবে, তাই তো? এখানে আমি আরেকটা সার্কেল নিই, কালারটা আমি এটা দিয়ে দেই, এটাকে হচ্ছে এইখানে রাখি, এইখানে এটার একটু অল্ট প্রেস করে একটু চ্যাপটা করে দিই। দাঁড়ান। হুম, এবার এটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, তাহলে একটা লেয়ারের পিছন চলে গেল। এখন আমার এই বাইরের আউটসাইডের এক্সট্রা পার্টগুলো কাটবো কিভাবে, আমি সবগুলোকে সিলেক্ট করে ধরলাম। ধরার পরে নর্মালি শেপ বিল্ডার টুলে যাব, কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করব অ্যান্ড কেটে দিব, ক্লিক করে টান দিব। শেপ তো ক্রিয়েট করতে পারেন, তাই না? শেপ বিল্ডার টুলের কাজ তো পারেন নাকি? আচ্ছা, তাহলে আমার শেপটা কিন্তু এখানের মধ্যে এটার কাছাকাছি হয়ে গেল, তাই না? এবার আমরা আরেকটা সার্কেল নিব, এই সার্কেলটারে কাটাকাটি করব না, এই সার্কেলটারে জাস্ট হচ্ছে আমরা এই বরাবর কালার দিয়ে দেই, কালার দিয়ে এইখানে আমরা অ্যালাইন করি, রাখি, এটা হইলো অ্যালাইন হইলো। এইটারই একটা কপি নিয়ে নেই, এইটারে হচ্ছে অল্ট প্রেস করে টান দিই, টান দেওয়া শেষ। এইটার কালারটা কি দিব, ধরেন আমি ইয়েলো কালারই দিলাম, ইয়েলো দিলাম। এখন এইখানের মধ্যে বিষয়টা দেখেন, এইখানের মধ্যে একটা বক্সের মতন বা একটা লাইনের মতন তৈরি হয়েছে, তাই তো? আপনি এটাকে দুই ভাবে করতে পারেন। এক হয় আপনি এটাকে সিলেক্ট করে ধরেন, এটাকে স্ট্রোকে কনভার্ট করে স্ট্রোকটাকে বাড়ায় দেন, স্ট্রোকটাকে বাড়ায় দেন, তাইলেও এরকম করা সম্ভব। ঠিক আছে, হয়তোবা এখানের মধ্যে আপার পার্টে আরেকটা শেপ আছে, যার কারণে হচ্ছে এই জায়গাটা চিকন থেকে এই জায়গাটা মোটা হয়েছে, অথবা আপনি চাইলে আরো এতে করতে পারেন, আমি দেখাচ্ছি, সমস্যা নেই। তো এইখানে যাওয়ার পরে আমরা নর্মালি পাথ সিলেকশন টুল দিয়ে বা হচ্ছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে আমরা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারি। নর্মালি এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম জাস্ট, তারপরে হচ্ছে এইখানে ক্লোজ আরেকটা ক্লিক করি, আবার এখানে গিয়েও এখান থেকে ক্লোজ আরেকটা ক্লিক করি। দেন হচ্ছে আমরা এখান থেকে ডিলেট অ্যাঙ্কার পয়েন্টে গিয়ে আমরা হচ্ছে ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট না, সরি, আমরা ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরতে পারি, যেটা আমরা শুরুতে নিছি, নিয়ে জাস্ট ডিলেট দিয়ে দিই, আমাদের পাথটা ডিসকানেক্ট হয়ে গেল। আবার এদিকে যাই, উপরে এটাকে ধরি, ডিলেট করে দিই, অ্যান্ড এটার আর দরকার নেই, এগুলো হচ্ছে থাকলো যা না থাকলো তা ডিলেট। এখন আমরা এখানের মধ্যে কি করলাম, এখানের মধ্যে একটা পাথ নিলাম, তাই তো?
এই পাতটারে আপনি চাইলে হচ্ছে শেপে কনভার্ট করতে পারেন এই টুলটার সাহায্যে আর কি। পিছনের যে আমাদের মেইন ডিজাইনটা আছে সেটারে ধরলাম, শেপ বিল্ডার টুল দিয়ে এখানে একটা সিঙ্গেল ক্লিক করলাম। সিঙ্গেল ক্লিক করার পর এটা আমরা হোয়াইট কালারে কনভার্ট করে দিই। আচ্ছা, এখানের মধ্যে মনে হয় সরি, এখানে একটা ভুল হয়েছে, এটা করা যাবে না। এটা করতে হইলে আগে আমাদের এটাকে ধরে অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিতে হবে, দেন অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিতে হবে। আমরা এক্সপান্ড করে নিলাম, এটা তখন একটা কি শেপ হয়ে গেল না? এবার আমরা এই মেইন ডিজাইনের সাইজটাকে ধরে শেপ বিল্ডার টুল থেকে এখানে একটা সিঙ্গেল ক্লিক করি, তাইলে এইখানে আমাদের একটা শেপ ক্রিয়েট হইলো। এই যে এখানে একটা এক্সট্রা শেপ ক্রিয়েট হইলো, এটার কালার আমরা দিয়ে দিই হচ্ছে কি হোয়াইট কালার। ওকে, অ্যান্ড এইটারে ক্লিক করে ধরে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিং ইন ফ্রন্ট আমরা সামনে আনলাম। এবার এই যে শেপটা আছে না, এই যে এখানে যে আমাদের শেপটা যে আছে, আচ্ছা গাইডটাকে আমরা লক করে নিই আগে, এটা ঝামেলা করতেছে। এই যে শেপটা আছে না, এই শেপটাকে যদি আমরা এখান থেকে একটা টুল আছে, এই যে দেখবেন মাউসের সাথে বক্স, এটাকে ধরে যদি জাস্ট একটু এদিকে স্লাইড করে দেই, একটু স্লাইড করে দিলাম, আমাদের এই সাইডটা চিকন হয়ে গেল। আর একটু করতে পারি চাইলে, আর এইখান থেকে এটার একটু আপ পার্টে নিতে পারি, আপার পার্টে, অ্যান্ড ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটাকে ধরে একটু অ্যাডজাস্ট করতে পারি। আর এখান থেকে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই পয়েন্টটাকে ডিলিট করে দিই। ওকে, এখানে আমাদের প্রপার শেপটা হয় নাই, নষ্ট হয়ে গেছে, তাই না? এটারে ঠিক করব, দাঁড়ান। এটা আমরা হচ্ছে একদম টপে অ্যালাইন করে দিলাম, আমাদের টপে থাকলো, সমস্যা নেই। এইবার আমরা কার্ভেচার পেন টুল দিয়ে এই সাইড থেকে ধরে এটারে হচ্ছে একটু অ্যাডজাস্ট করি। ধরেন এটাকে এইখানে রাখলাম, ওকে, এখান থেকে ছবিটা এতটুকু পর্যন্ত কাটবে। ওকে ফাইন, ডান, আমাদের কাজ ডান। এবার আমাদের একটা কাজ হচ্ছে এই সবগুলোকে ধরেন, ধরে এই সার্কেলটা বাদ দিয়ে ধরতে হবে। আগে যতটুকু আপনি কাজ করবেন আগে সেতটুকুই ধরবেন, আপনার তো আর এই ডিজাইনটা করবেন না। সো এখান থেকে অল্ট প্রেস করে এই আর্টবোর্ডের বাইরে যেই পার্টগুলো আছে সেই পার্টগুলো ডিলিট করে দেন। ও সার্কেলটা তো ধরা উচিত ছিল, সেই বিল্ডার টুল দিয়ে সার্কেলটাকে ডিলিট করে দিই। সো আমার এখানে কি হইলো, এটার আউটার বডিটা ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু বোঝা যাচ্ছে না বিকজ অফ এখানে ছবি নাই, তাই তো? এখানে একটা ছবি নিয়ে আসি, ফাইল থেকে প্লেস, প্লেস থেকে হচ্ছে ধরেন ডাউনলোডস থেকে দেখি কোনো ছবি আছে কিনা। সেই বিল্ডার টুলটা ভাই দেখবো না, সমস্যা নেই। উম, দাঁড়ান এক সেকেন্ড। আচ্ছা, এখানে মনে হয় না পাবো, ডেস্কটপে গিয়ে দেখি, যদি থাকে তো থাকবে, না থাকলে মনে করেন যে আচ্ছা বাদ দেন, ডাউনলোড করে নি, এত টাইম নেই। কর্পোরেট ইমেজ, আচ্ছা কর্পোরেট ইমেজে যাওয়ার পরে এখান থেকে আমরা একটা কর্পোরেট ইমেজ ডাউনলোড করি, ধরেন এই ছবিটাই ডাউনলোড করি। সাইজটা চলবে আমাদের সেভ ইমেজেস। আচ্ছা সেভের দরকার কি, রাইট ক্লিক করে কপি করে নিয়ে আসি না, জাস্ট এখান থেকে কন্ট্রোল ভি কপি দিয়ে এটাকে কি করব, রাইট ক্লিক করব, অ্যারেঞ্জ দিব, সেন্ড টু ব্যাকে দিব, ব্যাকে গেল। এবার এই শেপটাকে ধরে রাইট ক্লিক মেক ক্লিপিং মার্কস, আমাদের ক্লিপিং মার্কসও হয়ে গেল। ঠিক আছে, এখন এইটারে অ্যারেঞ্জ, আচ্ছা এইটারে আর এই শেপটাকে ধরে রাইট ক্লিক করে বিং অ্যারেঞ্জ বিং ইন ফ্রন্ট, আমাদের এইখানে শেপটা ক্রিয়েট হয়েছে। হয়তো আমরা এই শেপটাকে ধরে কার্ভেচার পেন টুল দিয়ে এটারে আরেকটু শর্ট করতে পারি, আরেকটু শর্ট করে এখান থেকে আমরা সাইজটাকে একটু অ্যাডজাস্ট করে দিতে পারি। তো তাইলে ওই ইমেজটার মতন হয়ে যাবে। তবে হ্যাঁ, এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কিরকম, যেমন এই সাইডটা ঠিক হয় নাই, এই সাইডটা হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্টটা, এই সরি এখানে না, মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা মাইনাস করে দেই, দেন এইবার কার্ভেচার টুল দিয়ে আমরা হচ্ছে এই সাইডটাকে কার্ভ করে দিই। ডান, এবার ঠিক আছে, কার্ভনেসটা পারফেক্ট আছে। ওকে, আমাদের ইমেজ অ্যাড হইলো। এখন আমরা এখানের মধ্যে সুন্দর মতন আমাদের লোগো বসাইতে পারি, লোগো হিয়ার। যেহেতু এটা ব্লু কালার, সো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন এটা হোয়াইট কালার থাকবে।
লাইট কালারের উপরে মাস্ট বি এটা লাইট লাইট কালারের উপরে এমন একটা কালার দিবেন যে কালারটা আপনার বোঝা যায়। লোগো হিয়ারের পরে আমরা এটারে অল ক্যাপস করে দেই, অল ক্যাপস করে দেই এখান থেকে হচ্ছে পপিনসি করে দিলাম এন্ড ক্যারেক্টার দিলাম হচ্ছে ধরেন বোল্ড। প্যারাগ্রাফ প্যানেল থেকে সেন্টার অ্যালাইন, এইটাকে হচ্ছে আমরা এখানে অ্যাডজাস্ট করে দিই, ধরেন এটা আমাদের লোগো বসলো, গুড, লোগো বসলো। তো সিগনেচার টিগনেচার বা কোনো ইভেন্ট যদি থাকে, সো সেই ইভেন্টের ইয়া দিতে পারেন, এখানের মধ্যে ইভেন্ট টেক্সট দিতে পারেন। আমি এটা লরেন ইপসামি রাখলাম, ধরেন এখানে লরেন ইপসাম দিলাম, কত হয়েছে এটা 2023 থেকে 2025, আমি 2023 থেকে 2025 দিলাম। এটার কালারটা হবে কি, কালার থিম ফলো করতে হবে, ইয়েলো কালার দিলাম। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করেন, সে কিন্তু ইয়েলো কালারের মধ্যে স্ট্রোক দিছে, সব জায়গায় স্ট্রোক ইউজ করবেন না, স্ট্রোক দেখতে খারাপ লাগে, ঠিক আছে? সো আমরা এখানে দিলাম, একটু বড় করে দিই। একটা জিনিস জেনে রাখা ভালো যে ইলাস্ট্রেটরের মধ্যে, সরি, ফ্লায়ার ডিজাইনের ক্ষেত্রে আপনার ফন্টের সাইজ নিয়ে কোনো অ্যাকচুয়ালি প্রবলেম নেই, আপনি 3-4টা সাইজের ফন্ট চাইলে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো অ্যাডমিশন ওপেন হিয়ার, সো এখানে যদি ওইরকম কিছু লিখতে চান তো আমরা এখানে লিখতে পারি, অ্যাডমিশন লিখলাম, অল ক্যাপসটা অফ করে দেই। এটাকে হচ্ছে একটু স্পাইরাল ফন্ট দিতে হবে, তাই তো? দাঁড়ান, স্পাইরাল ফন্ট মেবি আমার কাছে আছে, সিগনেচার ফন্ট, সিগনেচার, এটা ইউজ করি, সমস্যা নেই। আরে ভাই, মাউস কাজ করতেছে না কেন? আচ্ছা, এটা গেল। এটার কালারটা হবে কি, হোয়াইট। এটার কালার আমরা হোয়াইট দিলাম। অ্যাডমিশন ওপেন ফর, এখানে দিয়ে দিই হচ্ছে ওপেন ফর। ওপেন ফর এর ফন্ট চেঞ্জ হবে আইড্রপার টুল দিয়ে, আমরা হচ্ছে এই পপিন্সের এটা নেই, অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে ক্যারেক্টারটা চেঞ্জ করে রেগুলার করে দিব, অ্যান্ড সাইজটা কমায় দিব, 18, 19, 19 বা 18, ঠিক আছে। এবার এই তিনটারে ধরে একসাথে অ্যালাইন করেন, পার্টে পার্টে অ্যালাইন করতে হবে, যেহেতু আমরা অ্যালাইন আর্টবোর্ডের সাথে অ্যালাইন হয়ে গেছে। আচ্ছা যাক, সমস্যা নেই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন। এটার একটু মিডলেই রাখা ট্রাই করেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এটা যে একদম কর্নারে হইতে হবে তা না, আবার চাইলে কর্নারে অ্যালাইনও করে দিতে পারেন, ইচ্ছা। তবে যদি কর্নারে অ্যালাইন করেন সেই ক্ষেত্রে আপনার এই অ্যাডমিশন ফর যেটা, সরি, অ্যাডমিশন যে ইয়াটা, এটা একটু বড় হবে। আচ্ছা, বড়। এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে, কি জানেন? স্পেস ডিস্ট্রিবিউশন করি নাই, তো স্পেস ডিস্ট্রিবিউশন করার পরে এটারে সরাই না, আপনি এটার সাথে অ্যালাইন করে দেন। ওকে, একটু ভরা ভরা হইলো ডিজাইনটা। এখন এখানে ব্যাক টু স্কুল বলছে, সো এখানে অ্যাডমিশন ওপেন ফর দিছে, অফিস দিছি, সো এখানে আমরা ব্যাক টু স্কুল এরকম কিছু দিতে পারি। ব্যাক টু স্কুলের জন্য আমরা ইয়ে ইউজ করবো না, আমরা এই লোগোটারই কপি করে নিয়ে আসি, অ্যান্ড ফন্টের কালারটা জাস্ট পিক করে নিই। এটাকে একটু, এটা আপনাদের কি পয়েন্ট, এটা হচ্ছে আপনাদের কি টেক্সট, তাই না? কি টেক্সটটা অলওয়েজ বড় হবে। ব্যাক টু, নিচে যাব, SCHLL, এটা মিডল অ্যালাইন আছে, মিডল অ্যালাইন আমরা রাখবো না, আমরা প্যারাগ্রাফ থেকে এটাকে লেফট অ্যালাইন করে দিব। এন্ড এইখান থেকে এবার আমরা সাইজটাকে, ক্যারেক্টারটাকে অ্যাডজাস্ট করি, কতটুকু অ্যাডজাস্ট করা যায়। ওকে, এবার স্কুলের কালারটা চেঞ্জ করবো কিভাবে, স্কুলের মধ্যে ডবল ক্লিক করেন, আইড্রপার টুল দিয়ে কালারটা দিয়ে দেন, শেষ। ওকে, একটু গ্যাপে রাখবো এন্ড চেষ্টা করব এই ফন্টের সাথে অ্যালাইন করে দেওয়ার জন্য। ওকে, আমার অ্যালাইনমেন্টও ডান। এইবার হচ্ছে আপনাদের ইয়া টেক্সট, এই যে কি বলে, এ গ্রেট প্লেস ফর এডুকেশন, এই টাইপের টেক্সট। এইখানে আর এত কিছু লিখলাম না, আমি জাস্ট নর্মালি এখানে একটা টেক্সট নিয়ে এইটারে হচ্ছে একটু ছোট করে দেই। নর্মালি এখানে হয়তো বা কোনো একটা টাইটেল যদি থাকে, আপনি এখানে টাইটেল অ্যাড করতে পারেন। ওকে, এটার কালারটা হচ্ছে ব্লু, এর নিচে একটা আন্ডারলাইন আছে, আন্ডারলাইন দেওয়ার জন্য আমরা পেন টুলের ব্যবহারটা করতে পারি, খুব ইজি ভাবেই দিয়ে দিতে পারবো, ঠিক আছে? আমরা এতটুক পর্যন্ত ধরেন যে দিলাম, এন্টার দেই, মুভ টুলে যাই, এটাকে ধরে স্ট্রোক একটু বাড়ায় দেই, 1 2 3, 1 2, 2 পর্যন্ত ঠিক আছে। এটার কালারটা ব্লু করে দিব অ্যান্ড অফ করে দিব। অবশ্যই স্ট্রোক দেওয়ার পরে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিবেন, মাস্ট বি,
নাইলে স্ট্রোক ছোট বড় করলে নষ্ট হয়ে যাবে। এখন আমাদের এরিয়া টেক্সট নিতে হবে। দাঁড়ান এটার আগে অ্যালাইন করে নিই। আরে মাউস উল্টাপাল্টা কাজ করতেছে কেন? আমাদের এরিয়া টেক্সট নিতে হবে কেন? এই যে এখানের মধ্যে যে ছোট ছোট যে পার্টগুলো আছে এই লেখাগুলো আমাদের হচ্ছে এরিয়া টেক্সট দিয়ে লিখতে হবে। সরি, কি হলো? ওকে, আমরা ফার্স্টে ডিসিলেক্ট করে নিব। আমরা টাইপ টুল থেকে একটা আগে ফন্টের সাইজটা ছোট করে নিই, ধরেন যে 12, 12 না 10, 10 করে দেই। 10 করার পরে আমরা এখানে একটা জাস্ট সিম্পল একটা এরিয়া টেক্সট নিই। ঠিক আছে, এরিয়া টেক্সটটা আপনি মিডল পর্যন্ত নিতে পারেন বা মিডল থেকে একটু শর্ট করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, আমরা এখানে এত লেখা দিব না, আমরা এখান থেকে কেটে দিই। ওকে, এরিয়া টেক্সটারে আমরা চাইলে এখান থেকে ছোট করে দিতে পারি, এখানের মধ্যে নিয়ে আসতে পারি। এন্ড এইখানের যে বিষয়টা, সরি, এটা এটাকে ধরে একটু নিচের দিকে নিয়ে আসি, এই তিনটাকে ধরে ডিস্ট্রিবিউট করে দেই, কন্ট্রোল G। এটা আমাদের একটা গ্রুপ হয়ে গেল, তাই না? এবার এটার উপরে নেন, সমস্যা নেই। ঠিক আছে, আমাদের এইখানে একটু গ্যাপ আছে, সমস্যা নেই, গ্যাপটা কোনো প্রবলেম না। আমরা এখানের মধ্যে এই হাইলাইটেড টেক্সট এখানে আনতে পারি। ঠিক আছে, লাইক ফোন নাম্বার যেটাকে বলে আর কি। সো আমরা ফোন নাম্বারটা এখানে টাইপ করে দিতে পারি, +880, সরি স্পেস 019 ওকে, এইটার ফন্টটা আমরা দিতে পারি জাস্ট এইটার মতন, বা এই ব্লু কালারটা করে দিয়ে এটার ফন্ট সাইজটা আমরা ছোট করে দিই। 61 আছে, এটাকে একটু ছোট করে দিই, একটু বড় করে দিলাম, 30 দিলাম, হাইলাইট করে দিলাম। ওকে, এখন এই তিনটার আমরা ডিস্ট্রিবিউট করে দিই। ওকে, কন্ট্রোল G। আর্টবোর্ডের মিডল লাইন কোথায় কই যায়? একদম সেন্টারে আছে, একদম পারফেক্ট। আচ্ছা, এখন আমাদের হচ্ছে অ্যাবাউট আস, তাই তো? অ্যাবাউট আসটা আপনি চাইলে এইভাবে হাইলাইট করে দিতে পারেন অথবা একটু মডার্ন ওয়েতে দিতে পারেন। তো আমরা অ্যাবাউট আস যদি দেই, অ্যাবাউট আস, এটার ফন্ট কালার হচ্ছে এইটা, এটাই দেই। কি ব্যাপার, অ্যাবাউট আসটা কাজ করে না কেন? আচ্ছা না, কাজ করবে এখন। ওকে, অ্যাবাউট আসটা দিলাম, এটা একটু ছোট করে দেই, শিফট প্রেস করে কত দিছি, 26, 25 করে দিলাম ফন্ট। ওকে, এখানে অ্যাবাউট আস দিলাম। সেম ওয়েতে আপনি এখানের মধ্যে একটা লাইন দিতে পারেন এটার মতন। আমরা এটা থেকেই কপি মেরে দিব, কারণ আমাদের এখানে কিছু জিনিস অ্যাডজাস্ট করতে হবে, লাইক এই লেভেলটা আমাদের মেনটেন করতে হবে। সো আমরা এই লেভেলটা মেনটেন করলাম। মেনটেন করার পরে ধরেন এই টেক্সটটাকে কপি করে নিই, এরিয়া টেক্সটটাকে। বারবার তো লেখার দরকার নেই, আমরা জাস্ট এরিয়া টেক্সটটাকে কপি করে জাস্ট একটু স্লাইড করে ছোট করে দিই। এটার একটু এটারও একটু স্লাইড করে ছোট করে দিই। ওকে, তো এই অ্যাবাউট আসটাকে এটার সাথে লেফট অ্যালাইন, এন্ড এই যে লাইনটা আছে না, কন্ট্রোল C, কন্ট্রোল V, জাস্ট এটার সাথে অ্যালাইন করে এখানে ফার্স্টে ছেড়ে দেন। হুম, ঠিক আছে, এটার কালারটা কি হবে? ইয়েলো। ওকে, তিনটার মাঝখানে স্পেস ডিস্ট্রিবিউট করে দেন, তাইলেই মনে করেন যে হয়ে যাবে আশা করি। ওকে, পারফেক্ট। আচ্ছা, এরিয়া টেক্সট একটু চেঞ্জ করতে হবে, এরিয়া টেক্সট একটু বেশি নিচে, এরিয়া টেক্সটারেও, ও না নিচে না, ঠিক আছে, পারফেক্ট আছে, সমস্যা নেই। তো আমরা এরিয়া টেক্সট দিলাম, অ্যাবাউট আস। তো এবার হোয়াই চুজ আস যদি দেন, এগুলারে ধরেন, এটা ধরে অল প্রেস করে ধরে নিচে কপি করে আনেন। নিচে কপি করে আনার পরে এই হোয়াই চুজ আস, এই যে হোয়াই চুজ আস, আচ্ছা, হোয়াই চুজ আসটাকে আপনি এই, আচ্ছা এই দুইটা ফন্ট মনে হয় একটু ছোট করলে ভালো হয়, 25 তো একটু ছোট করে দিই, 20, 20 ঠিক আছে। ওকে, হোয়াই চুজ আসের পরে আপনি এখানের মধ্যে বুলেট পয়েন্ট দিতে পারেন। বুলেট পয়েন্টগুলো কিভাবে দেয়? এই যে এখানে যে বুলেট পয়েন্টগুলো আছে, বুলেট পয়েন্টগুলো দেওয়া খুবই ইজি। আপনি নর্মালি হচ্ছে এখানে একটা টেক্সট নেন, টেক্সট নেওয়ার পরে প্যারাগ্রাফ প্যানেলে যান, প্যারাগ্রাফ প্যানেল থেকে এই যে এইখানের মধ্যে বুলেট পয়েন্ট সেট করে দিতে পারবেন। এই যে বুলেট পয়েন্ট আইসা পড়ছে কিন্তু। সো এইখান থেকে আমরা ক্যারেক্টার চেঞ্জ করে নিব, মিডিয়াম, রেগুলার, আমরা রেগুলারই রাখি ফন্টটাকে। ওকে, এটাকে হচ্ছে একটু নিচে নিয়ে যাই, এটার সাথে অ্যালাইনমেন্ট করি। আচ্ছা, অ্যালাইনমেন্ট করে বাইরে চলে যায়।
আচ্ছা, অ্যালাইনমেন্টটা হাতে ধরেই করি। ওকে, এখন এইখান থেকে ফন্ট সাইজটা যখন আমরা ছোট করব, ফন্ট সাইজটা তো বড় হবে না, 16 15 দিলাম, 10 সাইজ ছোট দিলাম। আমরা যখন এখান থেকে জাস্ট এন্টার প্রেস করব, দেখবেন যে আপনার এই টেক্সট একটু কপি করে নিই, দেখবেন এখানের মধ্যে আপনার বুলেট পয়েন্টগুলো কি হইতেছে, একটা একটা করে পয়েন্ট আরে ধুর, এন্টার দিলাম, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। এটা আর রাখবে না, আমি 5টা পয়েন্ট দিলাম। এন্ড এই পয়েন্টগুলোকে ধরে আমাদের কাজ হচ্ছে এই যে অল ক্যাপসটাকে অফ করে দেওয়া। স্বাভাবিক বিষয়, আপনার আইটেমের ইয়া তো ডেসক্রিপশন তো আপনি এইভাবে দিবেন না। আপনি এখানের মধ্যে স্কুলের নেম বা হাবিজাবি যে বিষয়গুলো আছে সেগুলো ছেড়ে দিতে পারেন। ধরেন এখানের মধ্যে আপনি স্কুলের নেম দিলেন, স্কুল নেম, এইটারে হচ্ছে আপনি এই ফন্টেই নেন, তবে একটু ছোট। স্কুল নেম দেন, এখানের মধ্যে কালারটা হবে কি, কালার হবে হচ্ছে হোয়াইট দেন, হোয়াইট দিলে ভালো লাগবে না, আপনি হচ্ছে ব্ল্যাক কালারই দেন, এখান থেকে কালারটা চুজ করে ব্ল্যাক করে দেন। ওকে, ব্ল্যাক করলাম, ব্ল্যাক করার পরে আমাদের হচ্ছে একটা এরিয়া, একটা সিম্পল ভাবে একটা এরিয়া টেক্সট নেই, ফন্ট সাইজটা ইয়া করে ছোট বড় করে, ধরেন 15, তো 15ই নিলাম, 15 না, একটু ছোট নেই, 14 12, 12 নিলাম। এখানের মধ্যে ধরেন আমাদের একটা এরিয়া টেক্সট থাকলো, এটার ক্যারেক্টারটা মাস্ট বি চেঞ্জ হবে, বোল্ড থেকে আমরা রেগুলার, মাউস উল্টাপাল্টা কাজ করছে, রেগুলার করে দিলাম। এন্ড রেগুলার করার পরে অল ক্যাপসটা অফ করে দিই। এবার স্কুল, এটাকে ধরে অ্যালাইন করেন বা এগুলার সাথে ধরে অ্যালাইন করে দেন, স্কুল নেম অ্যান্ড ডেজিগনেশন দেওয়া ডান। এখন এখানের মধ্যে আপনি মেইল অ্যাড্রেস দিতে পারেন, মেইল অ্যাড্রেসটা অতটা হাইলাইট হয়তো বা এখানেও করে না, আমরাও হয়তো বা করবো না। তো আমরা এখানের মধ্যে ইয়োর মেইল @mail.com, অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যে হচ্ছে যে ইয়োর মেইল ইউজ করি না, ইয়োর মেইল ইউজ করার একটা রিজন আছে। রিজনটা হচ্ছে আপনি যখন ইয়োর মেইল ইউজ করবেন, তখন আপনি যখন স্টক ডিজাইনগুলো করবেন, স্টক ডিজাইন করলে আপনার কোনো জায়গায় কপিরাইট ইস্যু আসবে না। ঠিক আছে, কোনো জায়গাতেই কপিরাইট ইস্যু আসবে না, না এলে কপিরাইট আসতে পারে। সো এজন্য আমরা একটা ডেমো হিসাবে ইয়োর মেইল বা এগুলো ইউজ করি। তো এটা ট্রাই করতে পারেন, www.web.com, জাস্ট দিলাম। অ্যান্ড এটাকে ধরে এই সাইডে দিয়ে দেই, ডান, yourweb.com, আমরা দুইটাই দিয়ে দিলাম, মেইল ওয়েবসাইট। এখন আমাদের কিউআর কোডের পালা, আমরা ফাইল থেকে প্লেসে যাই, প্লেসে যাওয়ার পরে আমাদের এখানে কিউআর কোড আছে, যে কিউআর কোড আছে, কিউআর কোডটাকে নেওয়ার আগে এখানে একটা রেক্টেঙ্গুলার নিয়ে নিই, একটা সাইজের একটা রেক্টেঙ্গুলার নিলাম, এটাকে ধরে এটাকে হোয়াইট কালার করে দেই, স্ট্রোকটা অফ করে দেই, অ্যান্ড রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, এক স্টেপ পিছনে নিলাম। এই দুইটারে এবার অ্যালাইন করেন, অ্যালাইন করে এটাকে ছোট করেন, ছোট করে আপনি এখানে বসান, কতটুকু ছোট হয় করেন। হুম, এখানে আমি বসাইলাম। আপনি চাইলে সেফটি মার্জিনের ঘেঁষায়া বসাইতে পারেন, কোনো সমস্যা নাই, সেফটি মার্জিন ঘেঁষায়া বসাইলাম, কোনো সমস্যা নাই। এখানের মধ্যে এনরোল নাও বাটনটা আপনি অ্যাড করতে পারেন, এটা টান দিয়ে এখানে আনেন, এনরোল নাও, এটা ব্ল্যাক কালারই থাকলো, এটার ফন্ট সাইজটা একটু ছোট হবে, 15 করে দিই। আচ্ছা, 15 করে দিলাম। এখানে একটা ইয়েলো কালারের একটা বক্স বা ইয়েলো কালার একটা কিছু ইউজ করি, এটা ভালো হবে। এই যে একটা শেপ নেওয়ার পরে আমরা কি করব, ডিরেক্ট সিলেকশন টুলে যাবো, এন্ড এই কর্নারগুলোকে ধরে রাউন্ডেড করে দিব, কালারটা হবে কি ইয়েলো, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড দিলে এটা নিচে আসবে। আচ্ছা, ব্যাকওয়ার্ড না এলে এটারে ধরি, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফ্রন্ট, এটারে ধরেন, দুইটাকে ধরেন, নিজেদের মধ্যে অ্যালাইন করে দেন, কন্ট্রোল জি দিয়ে দেন, শেষ, এনরোল নাও। কাইন্ড অফ আমাদের এইখানে কিন্তু ডিজাইন ডান। হ্যাঁ, আমরা যদি আরেকটু স্পেস রাখতাম, আমরা এখানে এই যে এই আইকনগুলো দিতে পারতাম,
নর্মালি বিজনেস কার্ড আমরা যেরকম ইউজ করি আর কি দিতে পারতাম। তো আমাদের কিন্তু ফ্লায়ার ডিজাইনটা শেষ, ফ্লায়ার ডিজাইন আমাদের শেষ। ওকে, আবার আরেকটা কাজও করতে পারি, আমরা জাস্ট এটা যদি একটু টান দিয়ে দিই, টান দিয়ে দিলে আমাদের এইখানেও স্পেস বাইরে গেল, তাই না? আবার আমরা যদি এখান থেকে কমায় দিই, আমরা চাইলে এখানে কমাইতেও পারি। রিজন কি, আমাদের কাছে অনেক স্পেস আছে এখনো, এই ফ্ল্যাট ডিজাইনটার মধ্যে স্পেস আছে। চেষ্টা করবেন ফ্ল্যাট ডিজাইনকে ক্লিন রাখার জন্য, হিবিজিবির দরকার নেই, হিজিবিজি বানাইলেই সমস্যা। তো এখন আমাদের আবার কাজটা কি, আমরা আবার একটা শেপ নিব, ঠিক আছে? আমরা এখানে আবার একটা শেপ নিব। ও, এইখানে একটা মিস্টেক আছে। মিস্টেকটা কি জানেন? এই যে আমাদের যে ইয়াটা আছে না, এই যে এখানে যে আমরা ক্লিপিং মার্কসের জন্য যে ইয়াটা নিয়েছি, এই শেপটা এতটুকু পর্যন্ত আসবে মিনিমাম। কারণ আমাদের তো এখানে ব্লিড এরিয়া আছে, তাই না? আমাদের এই ব্লিড এরিয়াটা তো কাভার করতে হবে, আমরা এতটুকু পর্যন্ত কাভার করে দিই, আউটসাইডে নিয়ে যাই। আরে মাউস ডিস্টার্ব করতেছে রে ভাই। আচ্ছা, আউটসাইডে নিলাম, জুম করি। বাবু ভাই আমি ক্লাসে, ভাই আমি ক্লাসে, ক্লাসটা শেষ করতে হবে। এই যে আর ঘন্টাখানেক। ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এইটার পরে আমরা এখন নর্মালি কি করব, এই শেপটা আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরবো আবার আগের মতন। আরে কি রে ভাই, মাউস এমন ডিস্টার্ব করতেছে কেন? তো আমরা এখান থেকে অ্যালাইন প্যানেল থেকে আর্টবোর্ড, টপ অ্যালাইন, ডিস্ট্রিবিউট, নিচেও ধরি, বটম অ্যালাইন, ডিস্ট্রিবিউট। এখন এইটারে ধরলেই হবে না, এখন আমাদের কি করতে হবে, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, আমরা 0.125 দিব, অ্যান্ড আমাদের উপরে নেওয়া শেপটা ডিলিট করে দিব। রিজন হচ্ছে আমাদের ব্লিড এরিয়া সহ আমরা ক্লিপিং মার্কস করব। ধরলাম, রাইট ক্লিক, মেক ক্লিপিং মার্কস। সো আমাদের ডিজাইনটা ডান। এইবার আমাদের পার্ট আসতেছে মকআপ, যেটা হইতেছে সবচাইতে বিরক্তিকর পার্ট আপনাদের জন্য, তাই না? খুব বিরক্ত লাগে মকআপের ঝামেলা। তো আমরা এখানে যাই, আমরা নর্মালি সার্চ দিই মকআপ, মকআপ ডাউনলোড, মকআপ ডাউনলোডে গেলাম। আজকে ইউএন ব্লাস্টে ঢুকবো না, আমরা আজকে গ্রাফিক ফ্যামিলিতে ঢুকবো, অথবা মকআপ ট্রিতেও ঢুকতে পারি, কিন্তু আমরা গ্রাফিক ফ্যামিলিতে ঢুকলাম। FLAYER, FL, সরি FLYER, ফ্লায়ার, MOCKUP, ফ্লায়ার মকআপ লিখে সার্চ দেই। কোন দুনিয়ায় নিয়ে গেছে আল্লাহ মাবুদ জানে। এটার মধ্যে অ্যাড আসে প্রচুর, গ্রাফিক ফ্যামিলিতে প্রচুর অ্যাড আসে, তো এটা একটা সমস্যা। হ্যাঁ, এটার মধ্যে একটা জিনিস খেয়াল করেন, ঢুকছি তো ভালো কথা, এটা খুব স্মুথ একটা ওয়েবসাইট, খুব ইজি ভাবে ডাউনলোড করতে পারবেন। কিন্তু এখানের মধ্যে সমস্যাটা কই দেখেন, যেই কয়টা মকআপ দিছে, এই মকআপ একটাও প্রিমিয়াম না, একটাও সুন্দর না। সো আমাদের এইখানের মধ্যে এই মকআপে আমাদের কোনো কাজ নাই। সো আমরা এখানে মকআপ ডাউনলোড করবো অন্য ইয়া থেকে। আমরা রিসোর্স বয়ে ঢুকতে পারি, রিসোর্স বয়ে ঢুকি, এখানের মধ্যে আমরা ফ্লায়ার মকআপ দেই, ফ্লায়ার মকআপ লিখে সার্চ দেওয়ার পরে দেখি কি আসে। আচ্ছা, এখনো লোড নেয় নাই, লোড নেক। দেখেন কি সুন্দর সুন্দর মকআপ আছে এখানের মধ্যে, বসিয়ারের ইয়ার সবকিছুর কি সুন্দর সুন্দর মকআপ আছে। তো আমরা হচ্ছে এখান থেকে দেখি কোনটা ডাউনলোড করা যায়। এটা সুন্দর, এটা সুন্দর, এটা নেই, টুতে যাই, এখান থেকে একটা কেটে দেই। 269টা রেজাল্ট দিছে, বাবা রে বাবা। আচ্ছা, এখান থেকে উম, আচ্ছা, আপনারা যখন পোর্টফোলিও অ্যাটাচ করবেন এই মকআপটা আপনার লাগবে, ফ্লায়ারের জন্য এই মকআপটা লাগবে। আর এটার মধ্যে একটা না মাল্টিপল মকআপ আছে, সো আমরা এটাই ডাউনলোড করি, পাশাপাশি এটারও ডাউনলোড করি। ব্যাপার 404 নট ফাউন্ড কেন? আহ, আচ্ছা, তাহলে এই মকআপটা নাই, মিসিং। ওকে ফাইন, লাগবে না, আমরা এটাই ডাউনলোড করব। ফ্রি ডাউনলোডে যাই, এক্সিলেন্ট, ডাউনলোড হচ্ছে। কিছু কিছু মকআপ ইজিলি ডাউনলোড হয়ে যায়, এই হচ্ছে তার প্রমাণ। আচ্ছা, এটা ডাউনলোড হোক, আমরা একটু ওয়েট করি।
ডাউনলোড হচ্ছে কিন্তু এই যে। আচ্ছা, মকআপ ডাউনলোড হয়ে গেছে। তো মকআপটা ওপেন করি। আগে ইমেজটা দেখে নিই যে কোনটা কিরকম। একটা হচ্ছে এরকম জোড়া, আরেকটা হচ্ছে কি এরকম মাল্টিপল। তো আমরা মাল্টিপলটাই ওপেন করি, যে এটা। আচ্ছা, এখানে 14 আসার কথা, আসছে কয়টা? 2টা মাত্র। আচ্ছা, তাহলে ফাইল মনে হয় মিসিং আছে এখানে, এগুলো কাটি। আচ্ছা, বিজনেস কার্ডের এই মকআপটা টেলিগ্রামে আপলোড দিয়ে দিছি, আপনারা পেয়ে যাবেন। বাহ, ফটোশপই ক্র্যাশ করছে। গুড। ফটোশপটা আবার ওপেন হোক। এখান থেকে একটু আমরা পিসিটাকে লাইট করে ফেলি। কইরে ভাই, বুঝলাম না মকআপ ওপেন হয় না কেন। আচ্ছা, ফটোশপটা ম্যানুয়ালি ওপেন করি ফার্স্টে, এই তো ক্র্যাশ করছে। পিসিটা কোনো কারণবশত খুব ল্যাগ দিতেছে, সাথে মাউসও। আচ্ছা, এখানের মধ্যে আমরা গেলে চেঞ্জ ডিজাইন দেখেন লেখাই আছে, সো এটার মধ্যে ডবল ক্লিক করেন, আমাদের জন্য খুব ইজি। আমরা এখানে যাব, এইটারে ধরে কপি করে নিব। আচ্ছা, কপি করার আগে এখানে ঝামেলা আছে, এখানে মনে করেন একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই যে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দেন। সো আমরা এইটারে ফার্স্টে সিলেক্ট করে কন্ট্রোল সি দেই। কন্ট্রোল সি দেওয়ার পর আমরা ফটোশপে যাই, কন্ট্রোল ভি, স্মার্ট অবজেক্টে করবেন। আচ্ছা, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, স্মার্ট অবজেক্ট। কি রে ভাই, এখানে এক্সট্রা পার্ট কই থেকে আসতেছে? বুঝলাম না এক্সট্রা কোনো। ও আচ্ছা আচ্ছা, ইমেজটা আছে, তো ইমেজটার জন্য এটা এক্সট্রা আসতেছে। So, আমরা অল্ট প্রেস করে ধরে যদি টান দিই, দেখেন এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। এখন এক পাশে অ্যাডজাস্ট হয়েছে, বাকিটার জন্য আমরা কোনো কিছু ধরবো না, জাস্ট নর্মালি একটু অ্যাডজাস্ট করে দিই। আমরা একটু কাটতেই পারি, সমস্যা নাই, কজ আমাদের তো ব্লিড এরিয়া আছেই। সো আমরা কেটে এখান থেকে জাস্ট ক্যানভাস অ্যালাইন করে দিই। ডান। ঠিক আছে, এবার কন্ট্রোল এস দিয়ে দিই। সেভ, সেভ করলাম। সেভের পরে আমরা যদি হচ্ছে এখানে যাই, এটা মকআপ হয়ে গেছে, কিন্তু মকআপ করার পর এখানে কেমন যেন সাদা সাদা লাগতেছে না? এই যে শ্যাডো ওভারলেটা আমরা চাইলে আই অফ করে দিতে পারি। আরে দুটো শ্যাডো ওভারলে এটা না তো। আচ্ছা, হাইলাইট শ্যাডো, এই যে হাইলাইট শ্যাডোটা অফ করে দিতে পারি, তাহলে এটা আবার ইয়াতে আসে। কিন্তু এখানের মধ্যে কিছু আছে যেটা অফ করলে, দাঁড়ান। আচ্ছা, হাইলাইটটা অন, শ্যাডোটা অন থাকুক, হাইলাইটটা আমরা অফ করে দিলাম। এখানে আমরা মকআপটা হালকা এডিট করলাম। এন্ড মকআপটা এডিট করার পরে এখানের মধ্যে দেখেন চাইলে আমরা একটা দুইটা করে অফও করতে পারবো, সমস্যা নেই। কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড কালার যেটা, এই ব্যাকগ্রাউন্ড কালারটাই ধরে আপনি যদি টেক্সচার অ্যাড করতে চান, তাহলে আমরা নর্মালি কি করতাম, ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশন থেকে টেক্সচার, টেক্সচার অ্যাড করে এখান থেকে আমরা টেক্সচারটা ধরেন যে গ্রাস বা ওয়াটারটাই বেস্ট, ওয়াটারটা ইউজ করি। ওয়াটারটা ইউজ করার পরে আমরা এখান থেকে স্কেলটাকে কমায় দিই, এন্ড ডেপটাকেও হচ্ছে হালকা করে দিই। ওকে দিয়ে দিই, শেষ। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে হালকা একটা টেক্সচার চলে আসলো, এই তো ডান আমাদের ফ্লায়ার ডিজাইন। সবাই ক্লিয়ার, বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন?
আচ্ছা, এটা তো গেল আমাদের কি সিঙ্গেল পেজ ফ্লায়ার, তাই না? এখন আমাদের আসবে মাল্টি ফোল্ড বা বাইফোল্ড ট্রাইফোল্ড যাই বলেন। সো আমরা ফাইল থেকে চলে যাব কই নিউয়ে। নিউয়ে যাওয়ার পর আমরা A4 সাইজে নিলাম, কিন্তু জাস্ট অরিয়েন্টেশনটা আমরা ল্যান্ডস্কেপ মোডে নিয়ে নিব। আর এখানে আর্টবোর্ডের সংখ্যা হবে 2টা। ওকে, আর্টবোর্ডের সংখ্যা আমাদের 2টা। সো আমরা জাস্ট ক্রিয়েট দিয়ে দিই। আমরা ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পরে আমরা নর্মালি হচ্ছে যদি ইয়াতে এখান থেকে এটা একটু কপি করে নিয়ে আসি, তাহলে আমাদের অনেকগুলো কাজ কমে যাবে। ঠিক আছে, এটা আনলাম, রাইট ক্লিক করে জাস্ট রিলিজ ক্লিপিং মাস্ক দিয়ে দিই। ইন্টারনাল যত ইয়া আছে, ডিজাইন আছে, সব ডিলিট করে দিই। আচ্ছা, ইন্টারনাল ডিজাইন থাকুক বা না থাকুক, আমরা হচ্ছে এটারে হচ্ছে একটু কালার দিয়ে অরিয়েন্টেশনটাকে ঘুরিয়ে দিই। এটা কি আসলো? এটা আমাদের এক্সাক্ট ব্লিড এরিয়া সহ সাইজটা আসছে, তাই না? ব্লিড এরিয়া কিভাবে নিতে হয় এটা আপনারা খুব ভালো করে জানেন, নতুন কিছু না। সো এগুলো বাদ দেই, ডিলিট দিয়ে দিই। এখন এইটারে কি করব? অবজেক্ট, পাথ, অফসেট পাথ, যেহেতু আমাদের ব্লিড এরিয়ার সাইজে কপি হয়ে গেছে, আমরা -0.125 নেই। দেন এটা চলে আসলো কি আমাদের মেইন অ্যাকচুয়াল আর্টবোর্ডের সাইজে, তাই তো? অ্যাকচুয়াল আর্টবোর্ডের সাইজে চলে আসলো। এইবার এখানে একটু কাজ আছে। আপনি এই যে আমাদের অ্যাকচুয়াল ডিজাইনের সাইজ যেটা, সেটাকে সিলেক্ট করে ধরবেন, অবজেক্টে যাবেন, পাথ, দেন স্প্লিট ইনটু গ্রিড। যেহেতু এটা ট্রাইফোল্ড আমরা বানাবো, এখান থেকে আমরা কলাম চেঞ্জ করে দিব কয়টা? 3টা। প্রিভিউ অন করে দেন, দেখেন এখানে 3টা পার্ট হয়েছে, তাই না? ওকে দিয়ে দেন। এবার এই 3টাকে ধরে অবজেক্ট, পাথ, অফসেট পাথ, এইবার আপনি মাইনাস দেন হচ্ছে 0.25 অথবা 25 দিলে এনাফ। এটার মধ্যে 25 দিলেই এনাফ, বিকজ অফ এখানের মধ্যে ডিজাইনটা তো একটু ছোট ডিজাইন হিসাবে, কিন্তু এটা অনেক ছোট ডিজাইন। সো এখানের মধ্যে আমরা 0.25 ব্লিড দিলে অনেক বেশি, এর বেশি লাগে না। সো আমরা জাস্ট ওকে দিয়ে দিই। তো আমাদের ইয়া হয়ে গেল। এখন ওকে দেওয়ার পরে এইটা তো ধরে Ctrl+5 করে দিব, তাহলে হচ্ছে কি আমাদের সেফটি মার্জিনটাও কিন্তু একটা ডেভেলপড হয়ে গেল। সো আমরা এখান থেকে এটারে অল্ট প্রেস করে ধরে আরেকটা লেয়ার কপি করে নিব, যেমনটা আমরা বিজনেস কার্ডে করছিলাম। গ্রুপ করে আমরা এই আর্টবোর্ডের সাথে এটারে অ্যালাইন করে দিতে পারি, তাইলে আমাদের কাজটা হচ্ছে একটু ইজি হয়ে যায়। ঠিক আছে, আমাদের 2টা আর্টবোর্ড নেওয়া শেষ। এইবার ধরেন এটা আমাদের ফ্রন্ট পেজ। ঠিক আছে, এটা আমাদের ফ্রন্ট পেজ। কারণ ফ্রন্ট পেজের মধ্যে আমরা ফাইল থেকে ধরেন একটা ছবি নিয়ে আসি। ছবির জন্য এখান থেকে ধরেন কার ওয়ালপেপারে যাই। কার ওয়ালপেপারে যাওয়ার পরে ধরেন আমরা এই ছবিটারই আনি, এটা অনেক বড় ছবি আছে, আমরা এইটারই আনি, সেভ ইমেজ অ্যাস। ঠিক আছে, এই ছবিটাকেই আনি, সেভ। এটারে আমরা হচ্ছে ইলাস্ট্রেটরে নিয়ে ছেড়ে দিই। ছেড়ে দিলাম, ছোট করেন, অ্যাডজাস্ট করেন। এখন অ্যাডজাস্ট করলে আমাদের কোন পার্টে কোন ডিজাইনটা রাখতে হবে সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমরা ধরেন এটাকে এতটুকু পর্যন্ত রাখবো। ঠিক আছে, আমরা এটাকে এতটুকু পর্যন্ত রাখবো। তো এতটুকু পর্যন্ত যদি রাখি, এখানে কিছু বিষয় আছে। এটারে রাইট ক্লিক করে, সরি, ইমেজটাকে ধরেন, রাইট ক্লিক করেন, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক দিয়ে দেন। এটা ব্যাক চলে গেল। ইমেজটাকে কি করবেন? Ctrl+C Ctrl+F দেন। ওকে, এখানে কয়টা ইমেজ আসলো? তাহলে এখানে 2টা ইমেজ আছে, তাই না? তো একটা ইমেজ ধরেন, অ্যান্ড আমাদের মেইন আর্টবোর্ডের যেই ডান পাশে যেটা আছে সবার উপরে, সেটাকে ধরেন, রাইট ক্লিক করেন, মেক ক্লিপিং মাস্ক। আমাদের একটা পার্টের ডিজাইনটা আসলো। এবার আবার এটারে ধরেন, মিডলটাকে ধরেন, রাইট ক্লিক, ক্লিপিং মাস্ক। এইটা করার রিজন কি? আমাদের এখানে ফ্রন্ট কোনটা, ব্যাক কোনটা? এটা আমাদের ফ্রন্ট সাইড, এইটা আমাদের ব্যাক সাইড, তাই না? ফ্রন্ট এবং ব্যাক। তো ফ্রন্ট এবং ব্যাক যেহেতু ঠিক আছে, দাঁড়ান, এইখানের মধ্যে আমাদের কিছু চেঞ্জ আনতে হবে। সরি, এই দুইটাকে ধরি, ধরে আমরা হচ্ছে একটু স্লাইড করে একটু সাইড করে দিই। Ctrl+Y, ওয়াই। আচ্ছা, এটা করার রিজনটা হলো আমরা হচ্ছে লাইটটাকে একটু সাইডে আনলাম। ঠিক আছে, ইমেজটাকে অ্যাডজাস্ট করলাম আর কি মূলত। এখন এই দুইটা করার রিজন হচ্ছে এই দুইটাই তো আমাদের ফ্রন্ট এবং ব্যাক। এটা হচ্ছে আমাদের ইনসাইড, এটা হচ্ছে ইনসাইড মিডল, ইনসাইড লেফট, ইনসাইড রাইট, তাই তো? এন্ড এইটা যে ইনসাইড, ইনসাইড যে হচ্ছে যাচ্ছে, ইনসাইডের মেইন পার্ট হচ্ছে এটা, ভিতরের পার্ট হচ্ছে এইটা। ওকে, ব্যাক ফ্রন্ট সাইডের ভিতরের পার্ট হচ্ছে এইটা। এই ভাঁজটা আপনাদের বুঝতে হবে। ঠিক আছে, গালিব ভাই মকআপ দিয়ে দিব, এটা সমস্যা নেই। ওকে,
তো এইটার পরবর্তীতে আমরা এইখানের মধ্যে জাস্ট ধরেন যে আমরা ব্ল্যাক কালার দিব, ব্ল্যাক কালার না অ্যাকচুয়ালি ঠিক আমরা হচ্ছে একটু ডার্কার কালার দিব। ডার্কার কালার জন্য 1 2 3 4 5 6 এই 6টা দুইয়ের কালারটা আমরা ইউজ করতে পারি, অথবা এইখান থেকে আমরা কালার নিতে পারি। এখান থেকে যদি আইড্রপার টুল দিয়ে আমরা যদি এখান থেকে একটু রেডিশ টাইপের একটা কালার নেই, তাও কিন্তু আমাদের কালার থিমটা কাজ করতেছে। ঠিক আছে, এন্ড আপনি চাইলে এটাকে কপি করে ধরে রাইট ক্লিক দেন, অ্যারেঞ্জ বিং ইন ফ্রন্ট দেন, এটাকে মিডল অ্যালাইন করে দেন। আর এটা ধরা হয়নি। আচ্ছা, এটাকে আমরা সেন্টার অ্যালাইন করে দিলাম। এখন এই টুলটাকে আমরা গ্রেডিয়েন্টে কনভার্ট করতে পারি, মাস্ট বি, তাই না? আমরা গ্রেডিয়েন্টে কনভার্ট করতে পারি। গ্রেডিয়েন্ট টুলে যাওয়ার পরে আমরা নর্মালি কি করব, এইখান থেকে আইড্রপার টুল দিয়ে এই কালারটা চুজ করে নিব। এইখানেও গিয়ে আইড্রপার ক্লিক করে এই কালারটাই চুজ করব। দুইটা কালার চুজ করলাম না? এইবার এই পাশে ব্ল্যাকটাকে ধরে এটার অপাসিটি করে দেন 0। হয়েছে? এখানের মধ্যে একটা শ্যাডো টাইপ গ্রেডিয়েন্ট পড়ছে। তো আমরা এটারে হচ্ছে একটু ইয়া করে দেই, একটু শ্যাডো টাইপ ইফেক্ট দিয়ে দিলাম, জাস্ট জিনিসটাকে এই কালারের ফ্লো এর সাথে অ্যাডজাস্ট করার জন্য। জুম করে দেখি, সবকিছু পারফেক্ট। ওকে, তো এইবার আমাদের কাজ হচ্ছে টেক্সট বসানো। নর্মালি আমরা হচ্ছে এই যে এখান থেকে কিছু জিনিস নিয়ে আসি, রিলিজ ক্লিপিং মাস্ক, এগুলো আমরা একটু নিয়ে আসি। বারবার লিখতে কষ্ট লাগে, বুঝছেন? তো কিছু টেক্সট নিয়ে আসি, আমরা হচ্ছে এগুলারে জাস্ট কাটছাট করে অ্যাডজাস্ট করব। ওকে, এখানে যাই, এখানের মধ্যে ব্যাক টু স্কুলের জায়গায় ব্যাক টু রাইট, ব্যাক টু রাইট, টেক্সটের কালারটা হবে হোয়াইট। ঠিক আছে, এখন হোয়াইট দিলে যদি আপনি না বুঝতে পারেন বা না দেখতে পারেন, সেটারও কোনো একটা সলিউশন বের করতে হবে। এটারে আপনি নিচে দিয়ে দেন, ব্রাইটার কালারে যাবই না, সমস্যা নেই। ব্যাক টু রাইট, এখানে আমরা নিচে দিয়ে দেই, এটার একটু ছোট করে দিব, ফন্ট 40 করে দিলাম। ওকে, ব্যাক টু রাইট এখানে দেন, মিডলে দেন। কার্ড ডিজাইনগুলো মূলত এরকমই হয়। তো অ্যাডমিশন ওপেন ফর, এখানে অ্যাডমিশন ওপেন ফর এর জায়গায় এখানে আপনি ডেট দিতে পারেন একটা, ধরেন যে আমি আজকে ডেটই দিই। আজকে ডেট কত যেন, 15 তারিখ, 15 12 2025। ওকে, 15 12 25। একটা জিনিস খেয়াল রাখবেন, ডেটটা অলওয়েজ এইভাবে লিখবেন। আচ্ছা, বুকিং ওপেন ফর, এটা মিডলে দিতে পারেন। মিডলে না দিয়ে আমরা হচ্ছে এটারে প্যারাগ্রাফ রাইট অ্যালাইন করে দিয়ে আমরা হচ্ছে এটা কি করতে পারি, সরি, এটাকে হচ্ছে বুকিং ফর, এটা দিলাম, ডেট দিলাম, অর্ডার নাও কন্ট্রোল জি দিয়ে দেই। আমরা হচ্ছে এটারে একদম নিচে অ্যাডজাস্ট করে দেই, অ্যান্ড এইটাকে এটার সাথে অ্যালাইন করে, ধরো আর্টবোর্ড জায়গা খালি বারবার এটাতে দিয়ে দিই। আচ্ছা, আমাদের এখানে অ্যালাইনমেন্ট হয়ে গেল, ডান। ওকে, আচ্ছা, এখানে আমরা একটু উপরেও দিতে পারি, সমস্যা নেই, একটু উপরে দেই। হুম, এখন এখানে আপনি চাইলে ফোন নাম্বারটা অ্যাড করতে পারেন। এই যে আমরা ফোন নাম্বার নিয়ে আসছিলাম, তাই না? ফোন নাম্বারটা আপনি অ্যাড করেন, ফোন নাম্বারটা এখানে মিডলেই দেন, অ্যান্ড টেক্সটটা হোয়াইট দেন, কোনো প্রবলেম নেই। ক্যারেক্টারটা চেঞ্জ হবে, সাইজটা চেঞ্জ হয়ে যাবে হচ্ছে 20 দিলাম, অ্যান্ড 20 দেওয়ার পরে আপনি চাইলে এই দুইটাকে ধরে, এইটা অ্যান্ড এটাকে ধরে সেন্টার অ্যালাইন করতে পারেন, কন্ট্রোল জি দিতে পারেন, জাস্ট অ্যাডজাস্ট করে দেন। করার পর এটারে জাস্ট ইয়াটা পিছনে চলে গেছে না, রাইট ক্লিক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড। আচ্ছা, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, তারপর রাইট ক্লিক, অ্যারেঞ্জ বিং ইন ফরওয়ার্ড। ওকে, ফরওয়ার্ডে চলে আসছে। ওকে, এখানে দুইটা ইমেজ কিভাবে ক্লিপিং মাস্ক করছে এটা তো আশা করি বুঝতে পারছেন, তাই না? একটু চ্যাট বক্সে জানাবেন, একটু সবাই রেসপন্স করেন। 25 জন ছিলেন, এখন 23 জন আছেন, সমস্যা নেই, একটু জানাবেন সবাই দুইটা ইমেজকে কেন কপি পেস্ট করে এরকম ভাবে করা হয়েছে বুঝতে পারছেন, তাই না? এই কোথাও ল্যাগ আছে, থাকলে জানাবেন। ওকে,
আমরা এখানের মধ্যে একটা অডির লোগো আনতে পারি, একটা অডির লোগো নিয়ে আসি। অডি লোগো, অডির লোগোটা নিয়ে আসি। অডির লোগোটা হচ্ছে গিয়ে ইমেজে যাই, পিএনজি ভার্সনটা নিয়ে আসি। কোনটা ইউজ করলে হয়? এটা ইউজ করব, সেভ ইমেজ অ্যাজ। সেভ সেভ ইমেজ অ্যাজ দেওয়ার রিজন হচ্ছে আমি এখানের মধ্যে জাস্ট সিম্পল একটা টেকনিক ইউজ করব। এই টপ সাইড থেকে একটা সুন্দর করে একটা ইয়ার নামাবো, অ্যান্ড ডিরেক্ট সিলেকশন টুল থেকে এটারে ধরি, এটা ধরে রাউন্ডেড করব না। আচ্ছা, ওরে ভুল করে ফেলছি। এই দুইটা পার্টকে ধরবো, একটু রাউন্ডেড করে দিব, একটু রাউন্ডেড করে দিলাম। ওকে, রাউন্ডেড করার পরে আমরা এটারে হোয়াইট কালার দিয়ে দিই। এখানে একটা মিস্টেক হয়েছে, মিস্টেকটা হচ্ছে এটার ছোট করি, অল প্রেস করে এটা একটু চিকন করে দিই, দেন এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটাকে ধরে সামান্য একটু অ্যাডজাস্ট করে দিই। ওকে, অ্যাডজাস্ট করার পরে এটার আমরা এই সাইডে নিতে পারি, এই সাইডে দিলে মনে হয় বেস্ট হবে। হ্যাঁ, এই সাইডে দিলাম। এই সাইডে দেওয়ার পরে, কি রে ভাই, এত মেসেজ কে দেয়? একটা সেকেন্ড। ওকে, আমরা এখান থেকে ফাইল, প্লেস, প্লেস থেকে অডির লোগো, লোগো কই, লোগো লোগো, অডির লোগোটা নিয়ে আসবো। আনার পর এটা তো অনেক বড়, স্বাভাবিক, এটা ছোট করে নিব, ছোট করে এখানে বসাবো। আর একটু ছোট করে নেই, এটাকে বসাবো এখানে, এটাকে ধরবো, এটা অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব, কন্ট্রোল জি দিব, এন্ড এখানে অবশ্যই আমরা সেফটি মার্জিনটা মেনটেন করব লোগোর ক্ষেত্রে। ঠিক আছে, এতটুকু চলে। ওকে, এন্ড আউটসাইড যেটা আছে শেপ বিল্ডার টুল দিয়ে হুট করে ডিলিট করে দিব, শেষ। আমাদের লোগো বসানো ডান। এখন আপনার যদি এখানের মধ্যে একটু শ্যাডো ক্রিয়েট ইউজ করতে ইচ্ছা করে, সেই ক্ষেত্রে আপনি নিচের শেপটাকে ধরতে পারেন। আপনি ইফেক্ট থেকে স্টাইলাইজ ড্রপ শ্যাডো দিতে পারেন। ড্রপ শ্যাডো দেওয়ার পরে আপনি এখান থেকে অপাসিটিটা যদি 100% করে দেন, অ্যান্ড ব্লার রেডিয়াসটা যদি একটু কমায় দেন, আচ্ছা অপাসিটিটাকে হালকা একটু ইয়া করে দিই, ব্লারটাকে হচ্ছে 0.125, সরি 0.25 দেই, প্রিভিউ অন অফ করি, 0.04 দেই, প্রিভিউ দেই, 0.04টা মোর দেন এনাফ, এর বেশি লাগবে না। ঠিক আছে, সেটা দেওয়ার পরে আমাদের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসটা সব ঠিক আছে, জাস্ট ওকে দিয়ে দিলাম। তো আমাদের এখানে একটা শ্যাডো ক্রিয়েট হইলো। ঠিক আছে, শ্যাডোটা থাকুক। এবার আমাদের এখানে টেক্সট ব্যাক সাইডে নর্মাল কি থাকে, হোয়াই চুজ আস, এন্ড হোয়াই চুজ আসটা যেহেতু ইয়ার মধ্যে পড়ে গেছে, সো আমরা এখানে নর্মালি একটা ইয়া নিতে পারি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখান থেকে হালকা একটু রাউন্ডেড করে দিতে পারি। কর্নারটা আপনি আবার হচ্ছে অ্যাডজাস্ট করতে পারবেন, এখানে কর্নার অ্যাডজাস্টের অপশনটা যেন এই যে কর্নার, কর্নারটা আপনি চাইলে হচ্ছে এই যে এখান থেকে অ্যাডজাস্ট করে দিতে পারেন। 0.125 দিলাম, একদম এক সেম মিলে থাকলো। রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাকওয়ার্ড। আচ্ছা, সেন্ড টু ব্যাকওয়ার্ড দেবেন, এটা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্টে দিয়ে দিই, তাইলেই তো হয়ে গেল। এটারে ধরে হোয়াইট কালার, দুইটাকে ধরেন, অ্যাডজাস্ট করে দেন, হয়ে গেল না? এখানের মধ্যে আমরা ইয়ে বসাইতে পারি, এখানে হোয়াইট চুজাসটা বসাইলাম। ওকে, হোয়াইট চুজাস বসানোর পর আচ্ছা টেক্সটটা মনে হয় ব্ল্যাক দিলেই ভালো হইতো। আচ্ছা, ব্ল্যাক দিলাম। আমরা এইটারে নিয়ে আসি, ধুত্তেরি, এটার এখানে এটারই না, এটা এনে আমরা প্যারাগ্রাফ প্যানেল থেকে এটাকে সেন্টার করে দেই, টেক্সট কালারটা দিয়ে দেই হচ্ছে কি এটার মতন হোয়াইট। হোয়াইটটা হয়তো বা অতটা বোঝা যাচ্ছে না, তো বোঝা যাওয়ার জন্য আমরা এখানে কিছু দিতে পারি, অথবা এখানে আরো বুকিং ডিটেলস অ্যাড করে আমরা এটারে নিচে পাঠিয়ে দিতে পারি, নিচে দিলে ঠিকই বোঝা যাবে। হোয়াই চুজ আস, এখানের মধ্যে সুন্দর মতন হচ্ছে আপনি কন্ট্রোল জি, আর্টবোর্ড লাইন থেকে সেন্টার করে দেন, ডান। এটা গেল। এটা আমাদের হচ্ছে এইখানের মধ্যে আরো যদি কিছু অ্যাড করেন, আমরা এখানে বেশি কিছু বাড়াবো না, আমরা নর্মালি হচ্ছে এখান থেকে একটা এরিয়া টেক্সট নিলাম,
এখানে লিখলাম ক্যারেক্টার প্যানেল থেকে ফন্ট সাইজটা ধরি, আগে ফন্ট সাইজটা ছোট করে নিই, 15 12, ওকে 12 না 10 করে। এখানের মধ্যে আমাদের যদি কোনো এরিয়া টেক্সট লিখতে হয় লিখলাম, কালারটা হবে হচ্ছে গিয়ে হোয়াইট, অ্যান্ড এখানের বোল্ড আছে, বোল্ডটা আমরা করে দিই হচ্ছে রেগুলার, অল ক্যাপস আছে, অল ক্যাপসটা অফ করে দিই, ডান। অ্যান্ড এইখানের মধ্যে আরো যদি কোনো ইনফরমেশন লাগে আপনি এখানের মধ্যে ইনফরমেশন লিখতে পারেন, আরো কিছু লাগলে লিখতে পারেন। আমরা এখান থেকে ছোট করে দিলে আমাদের টেক্সটটা কমে আসবে, তো আমরা এখানের মধ্যে লিখে দিলাম, অ্যান্ড তিনটারে ডিস্ট্রিবিউট করে দিই। সম্পূর্ণ বিষয়টাই ডিপেন্ড করবে আপনার ডিজাইন অ্যান্ড কন্টেন্টের উপর, কোনো সমস্যা নাই। আরে, চোখের মধ্যে কি গেল? আচ্ছা, এটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন? অ্যারেঞ্জের কাজটা করা হয় আপনার স্পেস ডিস্ট্রিবিউশন অ্যান্ড অ্যালাইনমেন্টটা ঠিক রাখার জন্য। ও অ্যারেঞ্জের কাজটা, সরি, অ্যারেঞ্জের কাজটা করতে হয়, ধরেন আমার ব্যাক টু রাইট লেখাটা যদি নিচে চলে যায়, নিচে চলে গেলে তো আমার এই মেইন টপিকটাই তো রিমুভ হয়ে গেল না, তো আমার মেইন টপিকটা তো সামনে আসতে হবে। আমার শেপ নেওয়ার কারণে অনেক সময় তো অনেক শেপ টেক্সট আগে পরে হয়ে যায়, তো আমার অ্যাডজাস্ট করতে হলে তো অ্যারেঞ্জ থেকেই করতে হবে, এই জন্য হচ্ছে অ্যারেঞ্জটা ইউজ করা হয় আর কি মূলত। ঠিক আছে। আচ্ছা, এটা এই সাইডে খুব অড লাগতেছে, Ctrl+2 দিয়ে লক করে দিই। এই যে এটা এই সাইডে অড লাগতেছে, এটা আমরা এটার সাথে অ্যালাইন করি। আরে কি একটা অবস্থা! ও Shift+Ctrl+G দিয়ে আনগ্রুপ করি নাই, এটাকে আমরা হচ্ছে অ্যাডজাস্ট করে দিই। এন্ড আচ্ছা, এখানের মধ্যে আবার এটা 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 Ctrl+G গ্রুপ, এটা আর এটাকে ধরে জাস্ট ডিস্ট্রিবিউট করে দিই স্পেসটা, ডান। এবার আমাদের কাজ হচ্ছে এই যে এখান থেকে যে কোনো একটা শেপকে, এখানেই আছে একটা শেপকে কপি করে নিব, ওকে। কপি করে আপনি এটা হোয়াইট কালার, রেড কালার, ব্ল্যাক কালার যা ইচ্ছা দেন, সমস্যা নাই। রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিং ইন ফ্রন্ট, অ্যাডজাস্ট করেন এটা সেন্ড। আরে মাউসটা তো বিরক্ত করতেছে খুব। এখান থেকে একটা কপি, এখান থেকে একটা কপি করেন, এই তিনটারে ধরেন, মিডল অ্যালাইন করেন, আর্টবোর্ডের মধ্যে জাস্ট ডিস্ট্রিবিউট করে দেন, ডান। এবার এইটারে ধরেন, ধরে রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক, এইটারে ধরেন রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক, এইটারে ধরেন রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক, ওকে। এটা গেল আমাদের ফ্রন্ট পার্টের ডিজাইন। এবার আমাদের ইনসাইডের পালা। ইনসাইডের মধ্যে কি হবে? ইনসাইডের মধ্যে আমরা হচ্ছে অডি আরএস এর ইয়া নিয়ে আসি, যেহেতু এই জিনিস নিয়ে করতেছি, আরএস আরএস অল মডেল লিখে দেই। আমরা ইমেজে যাব, ইমেজ থেকে আমরা এখান থেকে কি করব, কালার থেকে ট্রান্সপারেন্টে যাব। ঠিক আছে, আমরা অডি আরএস এর এই ছবিটা নেই, এটা মনে হয় পিএনজি, সেভ ইমেজেস, সেভ, এটাতে যাই, রাইট ক্লিক, সেভ ইমেজেস, সেভ, দুইটা নিলাম। তারপর হচ্ছে এটা আছে, এটারে নেই, এটা যদি আরএস না, আরএস এর অন্য মডেল মনে হয়, সেভ ইমেজেস, সেভ, এটা নেই, এটা হ্যাচব্যাক, সেভ ইমেজেস, সেভ। আর কোনো কালার আছে? কাটি আগে, কাটলেই দেখা যাবে। উম, এটা একটা আসছে নিউ মডেল মেবি, সামনে সেট করলা ক্রসের মতন দেখতে, কে কারে কপি করছে কে জানে, আল্লাহ মাবুদ জানে। তো এইটার পরে এইটারই অন্য কোনো একটা কালার দেখি আছে কিনা। উম, দেখি তো সিস্টেমটা কোনটা যেন ছিল, এইটারই আরেকটা কালার একটু আগেই দেখছি, রেড কালার, রেড কালারটা তো কাটা পড়ে গেছে। নিচের দিকে যাই, অডি অন মডেল, টপ সাইড ভিউ, টপ সাইড ভিউ থেকে যাই, এরকম একটা ভিউ পাইতাম ভালো হইতো। টপ সাইড না, দাঁড়ান, বি আর ও এন ড্রোন ভিউ, এটারে কি বলবো?
আচ্ছা, এটারই সেভ করি, সমস্যা নেই। সেভ ইমেজেস, সেভ, ডান। আমরা এবার ইলাস্ট্রেটরে যাব। পাগল বানায় ফেলতেছে আজকে। এক সেকেন্ড আমাকে একটু টাইম দিয়ে। আচ্ছা, আমরা ফাইল থেকে হচ্ছে প্লেসে যাই। প্লেসে যাওয়ার পর আমরা যে ইমেজগুলো আনছি না, এই ইমেজগুলোকেই এই অডি লোগোটা সহ আমরা হচ্ছে প্লেস দিই। এবার একটা একটা করে, 1 2 3 4 5 6 7, 7টা। তো আমরা এইখানের মধ্যে সর্বপ্রথম কাজ হচ্ছে অডির লোগোটারে সেট আপ করি। ঠিক আছে, অডি লোগোটা আমাদের সেট আপ করতে হবে কোথায়? এইখানে টপ সাইডে, কারণ ওপেন করার পরে আমাদের তো শুরুতে এটাই আসবে, তাই না? ও না না, শুরু করার পরে আমাদের এইটা আসবে, ফার্স্টে এই পেজটা আসবে অডি। ওকে, অডি লোগোটা এখানে অ্যাডজাস্ট করে বসায় দিলাম। এইটারে নেই, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, জাস্ট ওকে। রিফ্লেক্ট করা শেষ, এটারে আনি। না, এভাবেই ঠিক আছে। না, এটা ভালো লাগতেছে না, ডিলিট করে দিই। এখানের মধ্যে কোনটা? এই কালারটা তো হ্যাচব্যাক, তাই না? এই শেপটা ডিলিট করে দিই, এটা লাগবে না। 4টা আছে ছবি, 4টাই থাকুক। এইটারে, এইটার একটা কপি নিয়ে নিই, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে। ওকে দেওয়ার পরে এটার আমরা জাস্ট এখানে একটু অ্যাডজাস্ট করে নিব, শিফট কন্ট্রোল ধরে এখানে নর্মালি এই জায়গাটাতে আমরা সেফটি মার্জিনটাকে অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করার পরে সেম সেম জিনিস, ঠিক আছে। এটার আমরা কি করব? রাইট ক্লিক, অ্যারেঞ্জ, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। আমরা ব্যাকে দিয়ে দিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এবার এখান থেকে একটাকে ধরেন, এটারে ধরেন, রাইট ক্লিক, ওরে এটা তো আবার গ্রুপ হয়ে আছে, এক সেকেন্ড, শিফট কন্ট্রোল জি। এখানে একটারে ধরেন, এটা একটারে ধরেন, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, আসলো। আবার এটারে ধরেন, এই শেপটাকে ধরেন, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। তো আমাদের গাড়িটা কি এটার মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেল, তাই না? এই পার্টের মধ্যে আরে ধরো, এই পার্টের মধ্যে নাকি, এই যে এই পার্টের মধ্যে একটা, ওই পার্টের মধ্যে একটা, তাই না? সুন্দর মতন অ্যাডজাস্ট হয়ে গেল। তো অ্যাডজাস্ট হওয়ার পরে আমাদের করণীয় হচ্ছে যে আমরা এইখানের মধ্যে সুন্দরভাবে একটা এরিয়া টেক্সট দিতে পারি, জাস্ট আমাদের ব্র্যান্ডিং এর জন্য। এটা আমরা হচ্ছে প্যারাগ্রাফ প্যানেল থেকে এই সাইডে দেই। অ্যান্ড এইটার ফন্ট সাইজ, ফন্ট ক্যারেক্টারটা হচ্ছে আমরা লাইট করে দেই, লাইট, ওকে। দেখতে সুন্দর লাগবে। অ্যান্ড ফন্ট কালারটা আমরা চেঞ্জ করব, 6টা 2 দিবা, 1 2 3 4 5 6, 6টা 2 হচ্ছে কালার কোড, ওকে। কালারও চেঞ্জ, আমাদের এখানে এটা দেওয়া শেষ। এইবার হচ্ছে আমাদের গাড়ি অ্যাডজাস্টমেন্টের পালা। আমরা এটারে করি, এটারে এখানে বসাই, এখানে বসাই। এইখানের মধ্যে যদি আহ এখানে বসাইলাম, কয়টা আছে কালার? 4টা না? গুড, গ্রেট, 4টা কালার আছে। দুইটা এই পাশে বসাবো, সরি, হ্যাঁ, দুইটা না একটা বসাবো, এটাই তো বুঝতেছি না রে ভাই। একটু বড় হয় যদিও। হুম, এটারে এইখানে বসাইলাম। এখানে বসানোর পরে আমরা হচ্ছে এইখানের মধ্যে এইটারে হচ্ছে গাড়ির 20 ক্যারেক্টার থেকে বোল্ড, অল ক্যাপস, এখানে মিডল অ্যালাইন করে দেই। অ্যান্ড এখান থেকে ফন্ট সাইজটাকে আবার 10-এ নিয়ে গিয়ে আমরা হচ্ছে টেক্সটটাকে এখান থেকে ছোট্ট করে, এটার কোনো একটা ডেসক্রিপশন যদি থাকে আমরা এটাকে মিডল করে দিতে পারি। ক্যারেক্টার থেকে আমরা এটাকে অবশ্যই নর্মাল করে দিব, রেগুলার বা হচ্ছে লাইটই করে দিই, সমস্যা নেই। হুম।
এটা গেল একটা মডেল। তারপর হচ্ছে আমরা তিনটা অ্যাড করব, তাই তো? আগে এই তিনটারে কি করব, একটা সাইডে অ্যালাইন করে নিব। অ্যালাইন করা শেষ। আমাদের সবচেয়ে বড় কোনটা? এইটা। এটারে ধরে শিফট প্রেস করে ধরে এটার সাইজে নিয়ে নেন। এই তিনটা একদম সেম সেম সাইজ হয়ে গেছে না এখন? মিডল অ্যালাইন করে দেখেন আগে সেম সেম হয়েছে কিনা। কাছাকাছি চলবে। এই তিনটারে ধরেন, ধরে এই জায়গায় আনেন, সবগুলার একসাথে ছোট করেন। এই বড়টারে নিচে দেন, এটারে ধরেন। চাইলে আপনি এখান থেকে এই স্লাইডটা সহ নিয়ে আসতে পারেন, তাহলে আপনার কাজটা করতে ইজি হবে আর কি, কষ্ট কম। অ্যালাইন করে নেই, সবগুলোকে ধরি, এটারে ডিসিলেক্ট করে দেই, এটারে হচ্ছে বড় করে দিই। ওরে সেফটি মার্জিনটা তো আনি নাই, এই গাইডটারে সহ নিয়ে আসি। গাইড, গাইড সহ অ্যালাইন করে দেই, এটা নিচে নিয়ে আসি। ডিস্ট্রিবিউট, কারণ ডিস্ট্রিবিউটের জন্য বটম অ্যালাইন, এটারে ধরে গাইডটারে ধরে টপ অ্যালাইন, এইটা এইটা এইটারে ধরে জাস্ট ডিস্ট্রিবিউট। আমাদের ডিস্ট্রিবিউশন ডান। ওকে, ডিস্ট্রিবিউশন ডান। আমরা নর্মালি হচ্ছে এটারে অ্যালাইন করে ফেলেছি, তাই তো? একটু জুম করে নেই, আমাদের এখানে কিছু ভুল আছে। ভুলটা কিরকম? এই যে এই দুইটা যে টেক্সট, এই টেক্সটটা তো এখানে আসবে, তাই না? তো টেক্সটটা যদি আসে, আমরা হচ্ছে এই টেক্সটটাকে ধরে কন্ট্রোল জি, টেক্সটটাকে ধরে আমরা হচ্ছে এই সেফটি মার্জিনের উপরে রাখবো, বা সেফটি মার্জিনের সাথে আমরা অ্যালাইন করে দিই, সমস্যা নেই। সবগুলোকে ধরে আমরা মিডল অ্যালাইন দিই, মিডল অ্যালাইন হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে কি, এই গাড়িটারে এখানে বসানো। তারপর এটা একটু নিচে নামবে, স্বাভাবিক বিষয়। এটা অল প্রেস করে নিচে আনেন, একটু ডিস্ট্রিবিউট হবে। এখন আমাদের এই মডেলটা বসানোর জায়গা নেই, এটা ডিলেটই করে দিই, বসাবো না। আমরা নর্মালি এইখানে একটু গ্যাপ গ্যাপ দিয়েই রাখি। এটা এটা গ্রুপ, এটা আর এটা গ্রুপ। তো এইখানে রাখি, এই দুইটাকে ধরি, কন্ট্রোল জি, গ্রুপ করে দিই সবগুলোকে ধরে সেন্টার অ্যালাইন। কন্ট্রোল জি দিয়ে দেন, এবার আর্টবোর্ডের সাথে জাস্ট অ্যালাইন করে দেন। আমাদের ডিজাইন মোটামুটি ডান। এখন এই ডিজাইনটা যে ডান হইলো, এখন এটার আমাদের কাজটা কি? আমরা নর্মালি হচ্ছে এই যে আমাদের যে মেইন ডিজাইনটা আছে না, এটার একটা শেপ আমরা জাস্ট কপি করব, কন্ট্রোল সি দিয়ে জাস্ট কন্ট্রোল ভি। আচ্ছা, এত দরকার নেই, একটা একটা কপি করে নিয়ে আসি। হুম, এখান থেকে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটা কপি হয়ে গেল, তাই না? সেম ভাবে আমরা কি করব, এটারে দুইটা তিনটা কপি নিয়ে নিব। এবার শিফট প্রেস করে ধরবো, আর্টবোর্ড সিলেক্ট করব, অ্যালাইন, ডিস্ট্রিবিউট। এই পার্টটাকে ধরেন রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক, এই পার্টটাকে ধরেন রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক, এই পার্টটাকে ধরেন রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক। আমাদের ফ্লায়ার ডিজাইনটাও ডান। এবার আমাদের ট্রাইফল ফ্লায়ারটা কোথায় পাবো? মকআপ, আমাদের এখন মকআপ করতে হবে, তাই তো? তো আমরা হচ্ছে ট্রাইফোল্ডে যাই, ট্রাইফল মকআপ। ট্রাইফল মকআপে গেলে, ইমেজে গেলে আমি মূলত হচ্ছে বেসিক্যালি কোনটা জানো? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটা মকআপ ইউজ করি। মকআপটা মেবি টেলিগ্রাম চ্যানেলও আপলোড দেওয়া আছে, এখানে তো পাচ্ছি না। এই যে এইটার, এইটার একটা মকআপ ইউজ করি। যাই হোক, এটা আমরা ডাউনলোডে গিয়ে একটু দেখি। ডাউনলোডে যাওয়ার পরে আমরা হচ্ছে জিপ ফাইলটা কই আছে, জিপ ফাইলে গেলেই পাবো। স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড মকআপ, ফ্লায়ার মকআপ, আর্লিয়ার দিস মান্থ, এটা দেখি তো ওপেন করে। এটাই তো মেবি, মেবি এটাই। না, এটা না। সো এটা না হইলে ফ্রি কার্ড, ফ্রি ডিএল কার্ড মকআপ, স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড মকআপ, বিলবোর্ড মকআপ, A4 মকআপ, A6, এটা মনে হয়। দেখি এটা কি। নো, A6ও না।
Instant mockup, gravity hardcover, show all results 7, all result 10. ডেস্কটপে যাই তো দেখি তো, ডেস্কটপের মধ্যে কি কোনো মকআপ আছে? আছে আছে, এই তো থাকার কথা। এই যে Roll4D এর মকআপ, এটা মনে হয়, ইয়াপ, দিস ইজ। এটাকে আমরা ওপেন করব। ওপেন হোক। আচ্ছা, তো এখানে কাটি, কেটে দেই, এটা লাগবে না আমাদের। এই লেয়ারটাকে আমরা ফার্স্টে আই অফ করে দিব। সো এখানের মধ্যে আমাদের দেখেন পেজ 1 2 3 4 দিয়ে বোঝানো আছে যে আমরা কোন পার্টে কোনটা দিব। সো আমরা নর্মালি পেজ 3 থেকেই শুরু করি। পেজ 3টা মূলত হচ্ছে আমাদের কি, ফ্রন্ট সাইড। তো আমরা ফ্রন্ট সাইডটাকে ধরি, কন্ট্রোল-সি দিব, কপি করব, ফটোশপে যাব, কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করব, স্মার্ট অবজেক্ট দিয়ে পেস্ট করি। যেহেতু আমরা এখানে ইমেজ ইউজ করছি, তো এই জন্য এইভাবে আসছে। তো নর্মালি আমি হচ্ছে এটারে একটু বড় করে নেই, এটার সাইজ অনুযায়ী আমাদের সাইজ যতটুকু দরকার, উপর থেকে রাইট ক্লিক করে দিই, আমরা অ্যাডজাস্ট করে দিই, কন্ট্রোল-এস, এখানে চলে যাই। আমার এটা কি হয়েছে, বৈশা পড়ছে। তো নর্মালি আমরা ইলাস্ট্রেটরে যাব, আবার ব্যাক সাইডটাকে কপি করব। কপি করার পর এখানে দেখবো পেজ নাম্বার, ব্যাক কভার লেখাই আছে, যে ব্যাক কভারটারে ধরি, 1 বাই 1 করি, ঠিক আছে। এইবার এইটারে ধরে একটা সাইড থেকে আমি যদি হচ্ছে এটার সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে দেই, ডান। এটা সিলেক্ট থাকা অবস্থায় সেন্টার অ্যালাইন, বটম অ্যালাইন, কন্ট্রোল-টি দেই, না ঠিক আছে, কন্ট্রোল-এস দিয়ে দিই, প্লেস। প্লেস দেওয়ার পরে এখানে যাই, আচ্ছা জুম করে দেখি, না প্লেস হয়েছে, পারফেক্টলি প্লেস হয়েছে। আরে ভুল করে ফেলছি রে ভাই, ভুল করছি। আমাদের হচ্ছে তো ওই যে কাভারের মধ্যে এইটা হবে, দেখ কাভারে যাই, আমরা এটারে অ্যাডজাস্ট করে দিই, কন্ট্রোল-এস। আমাদের এবার এইটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে ইনসাইড। আমরা একটা মিস্টেক করে ফেলছি, কন্ট্রোল-সি, ফটোশপে যাই, কন্ট্রোল-ভি। এটার বেশি কিছু করতে হয় না, কন্ট্রোল-এস দিয়ে দিব, জাস্ট প্লেস। এখানে যাই, এই যে আমাদের ব্যাক সাইডটা কিন্তু সুন্দর মতন মকআপ হয়ে গেল। এবার আমাদের ইনসাইডের পালা। ইনসাইডের মধ্যে পেজ নাম্বার 2 দিয়ে শুরু করি, পেজ নাম্বার 2 এর মধ্যে আমাদের আছে কি, এটা, কন্ট্রোল-সি দেন, ফটোশপে যান, কন্ট্রোল-ভি দেন। কি ব্যাপার, এটার মধ্যে কি কোনো টেক্সট আসে নাই? কন্ট্রোল-সি, টেক্সট তো আসে নাই। আচ্ছা, টেক্সট যদি না আসে, সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা এটারে কন্ট্রোল-সি, কন্ট্রোল-এফ, এটার কালার অন করে দিই হচ্ছে কি হোয়াইট। ওকে, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। আমরা নর্মালি যদি এইখানের মধ্যে অন্য একটা কালারফুল কিছু যদি আইনা ট্রাই করি, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, না এবার মনে হয় ঠিক আছে। কন্ট্রোল-সি, তাও টেক্সট আসেনি। কন্ট্রোল-ভি, আমরা পিক্সেল দিয়ে দেখি তো আসে কিনা, তাও আসে নাই। ফটোশপ ইদানিং ঝামেলা করতেছে, ফটোশপের মধ্যে ইলাস্ট্রেটরের টেক্সট আসে না। রাইট ক্লিক, ক্রিয়েট আউটলাইন, এইবার না এসে যাইবা কই, কন্ট্রোল-সি, কন্ট্রোল-ভি, স্মার্ট অবজেক্ট, ওকে। এবার না এসে সে যাবে কোথায়, অল প্রেস করে ধরে এটাকে সাইজটা অ্যাডজাস্ট করে দেই, উপর থেকে রাইট ক্লিক, সেন্টার, মিডেন, কন্ট্রোল-এস। তারপরে এইবার হচ্ছে আমাদের এখানে গেলে আমাদের এই যে পার্টটা বসছে, এবার নাম্বার 4 পেজে আমরা যাই, এটা যাই, মিডলটা, ও এটারও তো আবার ঝামেলা আছে, এই যে টেক্সট, রাইট ক্লিক, ক্রিয়েট আউটলাইন,
এগুলো একবারে কইরা ফেলি। সেগুলোর শেপে কনভার্ট করে ফেললাম, ঠিক আছে। এটার এবার কপি করি, ফটোশপে যাই, কন্ট্রোল V। আচ্ছা, এটা যদি না হয়, তো কিছু নাই, কন্ট্রোল T দিয়ে, সরি, কন্ট্রোল T দিয়ে এইটার অ্যাডজাস্ট করি ফার্স্টে। কন্ট্রোল S, প্লেসে যাই, এখান থেকে দেখি প্লেস হয়েছে কিনা। দেখেন প্লেস হয় নাই, তার মানে ডিজাইনটা আমাদের একটু উপরে উঠবে, তাই তো। 1 2 3 4 5, কন্ট্রোল S, আরো 2 3 স্টেপ উপরে উঠবে। 1 2, কন্ট্রোল S। উপর থেকে একটু ছোট হবে, উপর থেকে কন্ট্রোল T। ধুর, এই ভেজালটাই লাগতো না যদি আমি হচ্ছে এখানের মধ্যে ইয়া করে ফেলতাম। কন্ট্রোল T দেই, এবার ঝামেলা একবারেই হবে না, আমরা সাইজটাও অ্যাকুরেট পাবো, এন্ড সবকিছু ঠিকঠাক থাকবে। আচ্ছা, এখানে এটা টপে এরকম হইতেছে কেন? আচ্ছা, আমার কাছে কেন জানি না মনে হচ্ছে এটা এখন আর মুভমেন্টই করতেছে না। সো এটা আমরা কেটে দেই, কেটে দিয়ে আবার নাম্বার 4 পেজটাকে আবার নতুন করে করি। ডিলেট, কন্ট্রোল V। বললাম না এটা হয় নাই। আচ্ছা যাক, যা হয়েছে হয়েছে, সমস্যা নেই, এটা অতটা বোঝাও যাইতেছে না। পারফেক্ট না হলে তো ভালো লাগে না। হ্যাঁ, এবার পারফেক্ট, ডান। এইবার আমরা হচ্ছে পেজ নাম্বার 5 করি। ফাইনালি কাজ হইছে। এটা তো সেম কেসটাই হবে, টেনশনের কোনো কারণ নাই, তবে সেম কেস হইলো সমস্যা নেই, এটা একটাই সাইড। কন্ট্রোল C, কন্ট্রোল V, কন্ট্রোল S, ডান। এই তো আমাদের মকআপ ডান, ফ্রন্ট এবং ব্যাক সাইড দুইটাই ডান। তো এটার আপনি চাইলে সেভ করে এখন ক্লায়েন্টকে দিতে পারেন। যদি মকআপে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে চান, আপনি এই যে হাইলাইটটাকে অন অফ করে দেখতে পারেন, কোনটা অফ করলে কি হয়। আচ্ছা, এই হাইলাইটটা অফ করলে হুম, ভালোই লাগতেছে, কিন্তু এখানের মধ্যে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যেটা বুঝতেছি। এখানের মধ্যে অ্যাডজাস্টমেন্ট থেকে আমি একটু যদি ব্রাইটনেসটাকে বাড়াই, ব্রাইটনেসটা একটু বাড়াইতে হবে, কন্ট্রাস্টটা একটু কমাইতে হবে। অ্যাডজাস্টমেন্ট থেকে এক্সপোজারটাকে একটু ডাউন
না, এক্সপোজারটা বাড়ায় দিই, অফসেটটা একটু ইয়া করে দিই, গ্রামার কারেকশনটা একটু ঠিক করে দিই, দেন কালারটা আমাদের অ্যাকিউরেট চলে আসলো। এবার আপনি এটাকে সেভ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো এই তো, এইভাবে আপনি ট্রাইফোল্ড ফ্লায়ার ডিজাইন করবেন, অ্যান্ড বাইফোল্ড মাল্টিফোল্ডের ক্ষেত্রে ঠিক এইভাবে আরো বাড়তে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে বিষয়। এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আপনি নর্মালি একটা পেপার নিয়ে ভাঁজ করবেন, এখানে বুঝাই যাচ্ছে তো, এখানে তো মকআপের মধ্যে বুঝাই যাচ্ছে কোনটা। আপনি এটা তো উল্টায় রাখছেন, তো এটা যখন আপনি ঠিকঠাক ভাবে ধরবেন, পেপারের মতন ধরবেন, তখন এটা আপনার ফ্রন্ট সাইডের পিছনের পার্ট, এটা তো সেন্ট্রাল, এটা বুঝাই যাচ্ছে। এটা হচ্ছে ইনসাইডের ভিতরেরটা, তার মানে এই পার্টেরটা এইটা। নর্মালি যদি দেখাই, এই পার্টেরটা হচ্ছে গিয়ে এটার সাথে কানেক্টেড, ঠিক আছে। এই পার্টটা হচ্ছে গিয়ে এটার সাথে কানেক্টেড, আর এই পার্টটা হচ্ছে গিয়ে এটার সাথে কানেক্টেড। দাঁড়ান, স্ট্রোকটা বাড়া দিই। নেন, মূলত এই ট্রাইফল ফ্লায়ারটা এইভাবে কানেক্টেড হয়, এইখানে যা করবেন এখানে তার উল্টা। ঠিক আছে, যে কোনো একটা পেপারকে আপনি তিন ভাঁজ করে দেখেন না, তাহলে তো বুঝতে পারবেন। অলওয়েজ বাম সাইডেরটা আপনার উপরে থাকে, তাই না? বাম পাশেরটা উপরে থাকবে, এন্ড ডান পাশেরটা ভিতরে থাকবে। বাম পাশেরটা উপরে, এটা উপরের পার্ট, উপরের পার্টের পিছনেরটা, এটা ইনসাইডের পিছনেরটা, সামনে পিছনেরটা। এই তো, বুঝতে পারছেন? ওকে, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে ক্লাসটা আমি এখানেই ক্লোজ করে দিতে চাচ্ছি, কারণ অলরেডি 12টা বেজে গেছে প্রায়। তো এই তো, আপনাদের হোমওয়ার্কটা আমি নেক্সট ক্লাসে দেখবো, না সমস্যা নেই। আর অনেকে তো হচ্ছে ভিডিওটা এখনো পান নাই, যেহেতু হচ্ছে আমি প্লে লিস্ট অ্যাড করতে পারি না, তো আপনারা একটু দেখে নিয়েন। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আপনার ফ্লায়ার ডিজাইন করা ট্রাই করবেন, একটা ফ্লায়ার ডিজাইন, একটা ট্রাইফোল্ড বা মাল্টিফোল্ড, যেটাই করেন, যেটা আপনার ভালো হয়। ঠিক আছে, গাড়ি নিয়েই করতে হবে এমন কোনো বিষয় নেই, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করেন। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, ডিজাইনটা যেন গ্রামাটিক্যালি সঠিক হয়। ঠিক আছে, এই তো, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। সবাই তাহলে ভালো থাকবেন। আহ, আরে, পিসি হ্যাং করে বসে আছে। আচ্ছা, সবাই তাহলে ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।